বহুত সময় তো জাল জাল নোট দিয়ে গেলাম, কিছু অরিজিনাল নোট না দিলে তো হইসা যায় যেত। আমিন করে। এখন প্রশ্ন, সেই সময় ইমান কেমনে রাও? ইয়াকুব আলাইহিস সালাম কো অনটেস্ট আর মারো কথা নহয়, তা সাই কেমনে মারতাম? আজরাইলের কয় কাছে আল্লাহর লগে আমি বুঝিম ফোন দিয়ে, আল্লাহ তো পারমিশন এলে তোর অসুবিধা আছে ক না বারেলাহি আই কত অনটেস্টের মৃত্যুর সারটা গ্রহণ করতাম চাই। ক থ্যাংক ইউ দিলাম। আজরাইলের ফোন লাগাইছে দে রু নে, রুটা নিছে আবার রুটা ফেরত দিছে। ক কিতা বুঝলেন? হা হা আজরাইল রে মারি হালাইছ তো, একটা জিন্দা গরু রে যেভাবে জব করবার আগে চলায় আর এইভাবে চলিয়ে লেছ, আই তো শেষ। ক সবচেয়ে আপনারা সুবিধাজনক মরণ দিছি। নবীজির যখন মৃত্যুটা দেয় শাহাদাত আঙ্গুলটা নবীজির কলজার মধ্যে রেখছে আজরাইলে। হুজুরও কয় আয় তো শেষ আজরাইল, তুই তো আর কলজা ভাঙিয়ে এলেছ, জান্নাতি 100 পুরুষের শক্তি আর গাত, তুই আরো এটা কি ঘটনা করলি? ক নবীও আয় তো শুরু করি না অপারেশন। আমনের দেহ মোবারক বুক মোবারকে আমি কোনো রকম শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছি। এই জগতে সবচেয়ে আপনার আগে এবং পরে আপনার মতো সহজ মৃত্যু আমি কাউকে দেই নাই, আপনাকে আমি এটা দিয়ে কই সহজ যদি এত কষ্ট হয়, আমার 4000-এর গুনাহগার বান্দাগুলা উম্মতগুলা এই মহিলাগুলা কেমনে রে সহ্য করবো? আজরাইল মৃত্যু যন্ত্রণা কারে ক? এই কষ্টের সময় কেমনে আফসার ইমান ঠিক রাখবো? অনুসিদ্ধান্ত ওনার সাথে তলে তলে সমঝোতা করতে হইব। বারেলাহি যে মাত দিব আজরাইলের 10-12 বছর এই যে ক্যান্সারের থেরাপি কেমোথেরাপিতে পাগল হয়ে যাবি, আই ইঞ্জেকশনের সুই দেখলেও ডরাই, কথা না কই হানা হানা বড্ডা বড্ডা কবর আরে মারণ লাগবে না। শুধু ফেরেশতারা চাইনিজ কুরাইল হকি স্টিক তেঁতির মুগুর শুধু এটি আনি থুবাইলে কই আর কাফা শুরু হয়ে যাব। ও হুজুর কাফেন কাহ এটি কিতা আনস? ক যন্ত্র আনিয়ের আই শেষ। উত্তরণের পথ রাব্বুল ইজ্জতের ফোন দিতে আল্লাহ সেই এট দ্য 11 মুহূর্তে তুমি আমার ইমানটা মনে করে দিও আল্লাহ, আমি যাতে ইমান হারা না হই। আমিন ক। শিক্ষণীয় ঘটনা, তুরস্কের ভূমিকম্পে দেখছেন হল অজ্ঞা আটকিছে দে আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আরে বাসাম না। আব্বা কইতে আছে আব্বা আব্বা করিচ্ছে লা তাকুল আবাইয়া বাল কুল ইয়া বুনাইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট হলারে শিখে দিছে আব্বা হুতের আব্বা কইছে তুই বাইসতে তো বাইসবি, কতক্ষণে ভোল্টেজার আইয়ে তোরে এ করেন মরলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ফট মরলে তুই জান্নাতে যাবি। ছোট হলা কিতা বোঝে তবু তারে কলমা মনে করে তার আঙ্গ 4000 অজ্ঞা বুড়ি মরতে লাগলে নাই উড়ি করলে মরতে আর কত সুন্দর করি ওয়াজ ধরছি একটা করিয়ে লাগে আর একটা আই কিতাম তোর তো বুঝান লাগে ডোজ কমে খাবার লাগে তো আয় তো বিপদে আছি। আমিন ক। বসুরহাটে তুই আইসে বড় ভাই ছোট মাজ্জা ভাই কাহা ভাই কান্দার স্টাইল দেখছো তিহিতির সরের ইলিশ মাছ খায় আঁশ খায়। ও মাজ্জা ভাই ও মাজ্জা ভাই কিতা চাইতেন আইসে ন ভাই গো উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রোজ। এরকম সিটিং মহিলা আমার মহিলা প্যান্ডেলে মহিলা মাদ্রাসা ছাদের উপরে নাই রে কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে। তাহলে উত্তরণের পথ কি? এইভাবে চিল্লা ফাল্লা মুমূর্ষু রোগীর কাছে এখানে না দিয়া তারে কলমাটা মনে করে দিবেন। সে সাকরাতুল মউতে সে কষ্ট পাইতেছে ভুলে যেতেছে রিমান্ডের লগে পেশাব পায়খানা করে দিছে, তারে কলমাটা মনে করে আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তম স্বামী আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেশন থিয়েটারে তা আইসিইউতে বলে দিবেন প্রিয়তম স্ত্রী হয়তো দেখা হবে না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট জিনিসটা আমরা বুঝি না, আর পৃথিবীটা হয়ে গেছে উল্টা কান্দা কাটিদারের ট্র্যাডিশন মনে করে, না কাঁদলেও তো বিপদ। বেডির হাঁস ওলা কহলা হাঁস ওলার ভিতরে সাইর হলার কাঁদার লগে আল্লাহ রাজিম কাঁপে গেছে। ওই এবার মানুষ এই বাইরে মুদ্দারেরা সাহায্য কুদ্দুসের মা সাহিত্য হয়েছে আদায়তুল্লাহর মার মরণ
কুদ্দুসের মা বাদ যায় 3 হোলার কাছে কিচ্ছা কয় আরেও আর বাবি মারা গেছে আর স্বাস্থ্য বাবি বায়ুরের বউ সারি গেছে আল্লাহ নেক জান্নাত হেবুডির হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছে মাগো হলো অজ্ঞা বেলে কিতা একামতে দিনের কাজ করে বেলে কিতা মাদ্রাসা সুফার নুরিসা তার চোখেতে কত হানি হরে আমি বলল কান্তিন দে মারা এক খেলি হাম দে সাইর হোলার কান্দার লগে দে এগারে কবর সাইজবো এই কথাটা কেউ জানে না মৃত ব্যক্তির লাই চিল্লা ফাল্লা করে কানলে কবর নিলে রেফিটা দিব প্রশ্ন করার আগে এগারে সাইজবো মাসঠিক থেকে মাগরিব পর্যন্ত ওদের চিৎকার শোনা যাবে মৃত ব্যক্তির কব ভাই মারি তো হালাইছ কিল্লা আর মারলি আর তো প্রশ্ন করলি না কত শোনস তো রাজবুল মাইয়ে তুমি বুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর শাস্তি দেওয়া হয় আম্মাজিরা কোন অবস্থা চিল্লা ফাল্লা করিয়েন না চোখের পানি পড়ে গেলে এটা গুনাহ হবে না তাহাজ্জুদ পড়ে কাঁদবেন মুনাজাতে কাঁদবেন ভালো কাজ করে কাঁদবেন তার জন্য সদকায়ে জারিয়া যাবে আমার রফিক ভাই কিতাবপত্র কিনে দিছে মাদ্রাসাতে টিচারদের বেতন দিছে এই ভালো ভালো কাজ করে মুদ্দারের জন্য দোয়া করবেন এটাই তারা চায় আমাদের মাঝে পড়ি আমিন 6 নম্বর স্টেপ যখন রুহ লইয়া যায় রব্বির জিউলালিয়ামালু সালেহা তখন আমার ভাই সাহেব জো বাইডেন বলো তুমি চ্যালেঞ্জ কি হজরত মেসি ভাইয়ে কইব মাওলা রে আফসারি ভাই দে হত্তি ওয়া জাঙ্গর নাম দিচ্ছে তার বক্তরা হেদায়তো অননা বুঝছি গুগল ট্রান্সলেশনে তো কথাই আঙ্গ আমেরিকাও আইছে বুঝলাম না ইসলামে তো সত্য আপনি মায়া করে আমার হায়াতটা বাড়াইয়া দেন আল্লাহ ক বান্দা আর সময় নাই রে কথা ঠিক কিনা ইমানের মতো নিয়ামত ধন আর জগতে নাই আগে হাতের মধ্যে দান চুরি হতো মেম্বার সাহেব বাসায় দিয়ে দান হরা দিত কারণ ঠিক কিনা সরের মধ্যে তো তরমুজ হইব তো তরমুজ হরা দেখেন অনে সুরে এ আধুনিক সুরে তো বাই থান্দালি কিচ্ছু নিত না মোবাইলটি টোকাইব কারণ হজরত টাচ মোবাইল একখান হাইলে তাল্লা দিলে 20-50,000 টাকা দাম দা ঠিক নেই আর আইফোন নিতে এলে কব ভাই এটা বলো ক্রমে 100 লই গেছে আমি তারা দৌড়ে দিচ্ছি কইছি কিরে তোরা তো ইচ্ছা দামি ফোন কত আইলো তো ভাই আপনি হালকা কিছু বকশিস টকশিস দিয়ালাম তো চিন্তা করবো 2,90,000 টাকার মোবাইল থাকবই এত গরিব মানুষ হাতে দিছি তো না তো কত ন আচ্ছা ঠিক আছে তোর টিয়া 30,000 দিলাম কদিন হাতরা দান চুরি করি ডগির মেয়েদে আইব টিয়া এগুন এখন আধুনিক চুরি আঙরে ডাকাইতে দিলে রোডে গাড়ে মারধর করবার আগে দিয়ে এলাম কার দিকে চাকো সাইবার টাইম নেই মাল দিয়ে এলাম তারা মোবাইল 3-4 রায় দিছি কিতা করো মার খাওনকে সোরেরা কত শিক্ষিত কহনেন হুজুর কোপটা দিলে হাসপাতাল দিয়ে নেবেন মালটা হাসপাতাল দিয়ে না দিয়ে এলাম ট্রাক ডাকাতি কেমনে করো জারছি আমার দুলাভাই কইছে এমনিও মালের গাড়িতে আসিল তো কয় এমনি স্টার্টিং ডাকাইতে লই এলেছে যাত্রাবাড়ি উড়ি এনে চুরিটা এমনি ধরে রেখছে সার্জেন্ট পুলিশেরা দেখতেছে তারা তো বুঝতেছে না প্যাসেঞ্জার না আয়া বুঝছেন নি কথা আত্মি কর কখন কথা বাড়াচ্ছা দিয়ে এলা একাতে এনে চুরিটা লাগা রেখছে স্টার্টিং ঘুরে ডাকাইতে ড্রাইভারের ফাঁসে বইয়ে রেখছে কখন দিয়ে এলা হাসপাতাল দিল আপনি এনের ঢেকার করে ভরি দিয়ে আমার 3 লাখ যাইব দিয়ে এলা আস্তে আস্তে আবার হিজ্ঞা আব্দুল্লাহ ভাই মাল টাল যা আছে ড্রাইভারও কইতে আছে আয় দিতে আসি হাতে আল্লাহ ও দিয়ে এলা আর কিতে আছে দিয়ে এলা সোরে অল্প হোজা অনেক দন চুরি করে ইবলিস আর আব্বাটারে ল্যাংডা করে জান্নাতে তো তাড়াইছি নি হাতে ডাইরেক্ট খেয়াল এলো আমি আদম সফিউল্লাহর হল আমাইয়া করে জান্নাতে যাইতাম দিতাম না তো আমি আজীবন হরা দিও তোরা ইমানটারে ধরে রাখবি কলজের মধ্যে ধরে রাখবি ইমানের ইমান ছাড় ইচ্ছা আর আলেমেরে জিজ্ঞাবি বলে হুজুর কোন কোন কারণে ইমান ভাঙে 10টা কারণে ইমান ভাঙে কুহুরি বাক্য আছে প্রায় 55টা তো হুজুর তুই জানি আস্তে আস্তে লই বলে হুজুর কেমনি ইমান ভাঙে অজু ভাঙে না অজু ভাঙেনি ইমান ভাঙারও কারণ আছে এই পর্যন্ত তো করে বালা জিনিসটি তো আমরা কইতে পারি না তোরা অনস্যা মেইন হচ্ছে ইমান ইমানের রাখতে হইব ডেলি একবার ফোন দিতে হইব বা মা বোধের আল্লাহ তুমি মায়া করে আমি মূর্খ মানুষ আর ইমানটা তুমি ঠিক রাখিও আমার ইমানটা কলমাটা নসিব করাইও আল্লাহ আমার মুখের দিক কলমাটা নসিব করাইও পড়ে আমিন
এবার আসেন সংক্ষেপভাবে কইয়ের কলিজার টুকরার আওয়াজ এখন শুরু হইল। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পর যে কুফরি করে তবে ইল্লা মান উকরিয়া কলবুহু মুতমাইন বিল ঈমান, তবে যারে রিমান্ডে লই যাইব কাফেরেরা দড়ি ধরেন আন্নেরে তেলের মধ্যে হালাই দেয়ার ভাজিয়া লাইব বা আপনারে রেজি করে কুটব। আপনি যদি ধৈর্য ধরতে না হারেন তাহলে যদি আপনি অনিচ্ছা সত্ত্বে যদি কুফরি বাক্য গ্রহণ করেন আপনি কাফের হবেন না। আপনি মনে মনে ইমান ঠিক রাখবেন, মায়ের ডরে কইবেন হ্যাঁ ভাই তো আল্লাহ বলতে কিচ্ছু নাই। ধরেন এভাবে যদি আপনি মানেন বলেন আল্লাহ বলে, সে কাফের হবে না। মান সারাহা বিল কুফরে, তবে যে আন্তরিকভাবে কুফরি গ্রহণ করে। তারপরে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যে ব্যক্তি অন্তঃকরণে একনিষ্ঠভাবে কুফরি গ্রহণ করল তার জন্য প্রচণ্ড 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 শাস্তির ব্যবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ঈমানের জন্য। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون, এমন একটা জামানা আইব মসজিদে মুসল্লি ভরপুর কিন্তু তাদের মাঝে একজন লোক ঈমানদার থাকবে না। একজন লোক ঈমানদার নাই, কেন মসজিদ ভর্তি। বসুরহাটে দেখবেন কেন্দ্রীয় মসজিদে মুসল্লি ভর্তি, আর একজনের জায়গা ঠেলি লাইল কাটি চকে, তারপরে বুড়িগা কাতার সোজা করুন এরকম সিটিং। বুড়িগা বর্তমানে সাধুরঘাট দেন না আমার মাহফিল নাই রে, আসেনি? সুদের কাম চলে, জিনা চলতেছে ভিতরে ভিতরে, খবর না। কোন নামাজ কলমা ঠিক আছে, সিগি রাজগারও ঠিক আছে, লাইসা ফিহিম মুমিনুন, তাদের ভিতরে একজন মুমিনও থাকতো না। এমন একটা জামানা আইব, এই সেই জামানা। দেখেন আল্লাহ রসুল আরো একটা ইনফরমেশন দিচ্ছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকাতাইল লাইলিল মুসলিমে, কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব অন্ধকার রাত্রির মতো। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকালবেলা মুমিন হিসাবে ঘুমোতে উঠব, ওয়ায়ুমসি কাফিরান, আর সন্ধ্যা করব কাফের অবস্থায়, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যা করব মুমিন অবস্থা, ওয়ায়ুসবিহু কাফিরান, আর সকালে হতাতে উঠব এতে কাফের অবস্থায়। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি। দুনিয়ার স্বার্থের কাছে হাতে ইমানের বেশি হালাইব, ঠিক না? এই আন্তর্জাতিক রাজগার করে আঙ্গ কোম্পানি গুঞ্জ বসুনাট দোয়ান দান করে আজরা আজ হিসাব দাঁড়িয়ে দেখছেন নি বুড়িয়ার কেন আই লাভ ইউ কয় আল্লাহ কিনা দামে দিয়ে রায় তুমি আর যাত্রা কাস্টমার। কেন ঠিক কিনা? যাত্রা কাস্টমার। কি দরকার ছিল আপনি মিথ্যা শপথ করার? কিনা দামের করার দরকার আছে না? 10 টাকার মাল 100 টাকা বেচতে পারবেন, কত কিনা সেটা বলার দরকার নেই। ভাই আমি রেটে বেচবো, আপনার মন চাইলেন নেন, আলহামদুলিল্লাহ। কত কিরিয়া 250 টাকা আর আপেল বাস স্ট্যান্ডে তো কিনি চাইয়েন না, ব্যবসা জোরে গেলে 10 টাকা হইব। কত কিরগা হেতে এনে যেন হাতের মুখে বেচ নাও হুকটে আছে আল্লাহ কিনা দামে ইনফোর্ট বন্ধ হয়ে গেছে গো, এই লাশ চালানো আছে ভাই, বেচা হয়ে গেছে গো, তুই গুণ রয়েছে আয় জীবন আনার সেই তো আন্ন ভাই এখানে কোদার কসম লাগে কিনা দামে দিয়ে লাইর মিডিয়া হইব। সুইডেনে তো আছে আফেলি গুনে আইবে, ভুটানে তো আছে, একবারে হাস আছে হাতের মুখে তুই দেন বেচ না ওড়ে, অথচ এনে ফজরের নামাজ হয়ে গেছে এতে। কয়রা সকালে ঘুমোতে উঠবো মুমিন অবস্থা, সন্ধ্যা বা বাজার কিনা বাঁচাও কিনা করতে করতে কাফের যাব, সন্ধ্যা তবা হরি মুমিন হইব, বেন্না হো তাতে উঠবো কাফের অবস্থায়, রাত্রেও হো তাত্তায় মিশা কথা কই লেব, কিস্তির টিয়া বাই দে নাই নাই আই বাইত নাই তো। এরকম সিটিং বাইয়া কাস্টমার বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ সারাইছেন নবী বাংলাদেশে আইয়ে না, হ্যাঁ তোরা তো নবীল্লে কলজাহারা আলাস, কত সুবিধা হয়েছে নবী বাংলাদেশে আইয়ে নতে। যদি বাংলাদেশে আইতো কত বিপদ তখন নসিব আসিল নি। আয় হায় রে, নবী যত সাহাবী মারা গেছে তার আমলে প্রত্যেকের আগে প্রথম বাক্য কইতো এত ঋণ টিন আসেনি,
যদি কইতো হুজুর ঋণ আছে, ঋণের কি করবা করো। আত্মীয় স্বজন যদি কইতো ওয়ারিসের আমরা ঋণ শোধ করবো, হুজুর জানাজা পড়াতেন। আর ঋণের যদি কেউ শোধ না করতে, হুজুর জানাজা পড়াইতেন না। ওয়ারিসের দায়িত্ব না নিলে বা নগদভাবে এ না করলে হুজুর সাহাবীর ঘরে কইতো তোমরা জানাজা পড়ো, আমি বসে থাকি। আবার অনেক সময় হুজুরের কাছে রাষ্ট্রীয় মাল আসতো, হুজুরের দায়িত্ব নিতেন, আমি আমার কলিজার টুকরা সাহাবীর ঋণ শোধ করে দিচ্ছি, এখনই বাইতুল মাল থেকে টাকা দিয়ে জানাজা রেডি। আর ঋণের কোনো ব্যবস্থা না হইলে আল্লাহ রসুল জানাজা পড়াইতো না, ঠিক কিনা? তো এবার আসেন আঙ্গুর দেশটার ভিতরে যারা বেশি বেশি কোটি কোটি টাকার মালিক, যদি নবী এই অবস্থা আয়তো বাংলাদেশে সবচেয়ে শিল্পপতি কোটিপতি কিছু অল্প ছাড়া বেগুন আটকিত, জানাজা হইতো না। হুজুর গুণ তো আড়াও তো নষ্ট হয়ে গেছে, হুজুর করে 20,000 10,000 দিয়ে দিলে জানা যায় কত সুন্দর হুজুরের বক্তৃতা দিয়ে। লোকটা কেমন আসছিল, বাহ কেমন আসছিল, বাহ 3 বার সাক্ষী দিয়ে লাই। সিটারির একটা শেষ আছে তো, আল্লাহ সিটারি শিখাস কেন? ও সুভাষ সাহেবে দায়িত্ব দিয়ে দিছে, কয়রে কারো করে ঢুকাচ্ছে, ওলা না কয় আমরা ঢুকিয়েন না। দেখছি না আফসারি ভাই আয় দায়িত্ব দিছি রোমে বৃত্তিছেন কেউ না ঢোকন, আরে মানা করে ওলা আনে। আল্লাহর লগে সিটারিটিতে করস। আল্লাহ আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল শ্রেষ্ঠ বিচারকের চেয়ে বিচারক কে? সেরা বিচারক আল্লাহ কে? তো তুই বালা কই মানে ব্যাগ হুজুর 10,000 হাই জানাজাটা হড়া আল্লাহ আল্লাহু আকবার। মোনাজাত দর আল্লাহ বাংলাদেশের হুজুরের ঘরে হেদায়াত করেন, আমিন। এই 10-20,000 জন্য কেন ঋণ খেলাফির জানাজাটা পড়লেন? 18 কোটি মানুষ তার কাছে টাকা পায়। বাংলাদেশ সরকারের যে প্রকল্পগুলা, তার ঋণের কারণে সরকার প্রকল্পটা বাস্তবায়ন করতে পারে না। 18 কোটি মানুষের সম্পদটা সে নষ্ট করছে। কিন্তু হুজুরের 20,000 টাকা দিয়ে হামালাম, কত ব্যাংকে তার খেলাফি ঋণ, ওর কথা কয় না। 2-2.5 কোটি টাকা দেখেন গাড়ি চালান, গভর্নমেন্টের গাড়ির ট্যাক্সটা দেন না। আল্লাহ বরকতে তো আপনার ছেলে ফেলে রে করবো না, গাড়ির মডেল চেঞ্জ করে ট্যাক্স দিতে রাজি না। কাল্লাইয়ে কষ্ট করেন, আরে বলেন বেশি কিনি যা থা ইন্ডাস্ট্রি অর্ধেক ধরে বেচা শুরু করেন। আমনের এ মায়ের আমনের ওলা মাইয়া খাইব, চেঁচাটা খাইব। আর না বাবির ডরে ডরে থাইল্যান্ড যান গই, সিঙ্গাপুর যান গই, হিন্দি মিলিমিশে আসে ওরা আত্মীয় এন কাকি এর ডর। আমরা সিস্টেম করি বিয়ে আরেকটা করলে এতে কিতা করবো। শেষ বয়সে যদি ও লজ্ঞা দিয়ে যেতে আর আল্লাহর রহমতে দেখবেন ও লাগে ম্যাজিস্ট্রেটে যাবো, খানায় কাবার ইমাম হয়ে যাবো। আর না কবর থায় ভাবিরে কইবেন আই লাভ ইউ, তুই না আরো দৌড়াইছিলি বিয়ে, আল্লাহ আমাদের কাম হয়ে গেছে। ডরে ফ্যামিলির ডরে তলে তলে আপনি ঋণ টিন করলেন, ব্যাগ কষ্ট ফ্যামিলির লে করলেন। আপনার আজাবটা শেষাটা ফ্যামিলি খাইবনি, মাইতে খাইবনি। ওলারে জিজ্ঞাই না রে আজিরে তুই আর 1 ঘন্টার জাহান্নামের আজাব তুই খাইস, কব খাইম বাব্বু তুমি আমার প্রিয়। তো খাইলে সে চাইনিজ করে একটা আনি তোর কত কবা মাগো 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 আব্বা এটা কইও না, কথা ঠিক কিনা? আমনের কবর আমনের মায়ের, আমার ঘর আমার বেহেশত। সোরাসান কনে যাবেন? ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না। আমি ঋণকে বলে হুজুর ঋণ না করলে তো আগাইতে পারি না, কাকি তোর আগানোর কি দরকার? ইমাম আল্লাহ আমার সম্মানিত আলেমেরা যাতে ঋণ খেলাফির জানাজাটা না পড়ি আমরা আমিন। তা আমরা এইসব কারণে শেষ হয়ে যাচ্ছি। এরপরে আল্লাহু আকবার। ঈমান হচ্ছে আল ইকরারু বিল লিসান, জিহবা দ্বারা স্বীকার করা, ওয়াত তাসদীকু বিল জানান, আর কি করা? হায় হায় অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, তারপরে যা বিশ্বাস করলেন এগুলো আমল করার নাম হচ্ছে ঈমান। আরো অনেকগুলো কথা আছে, কথাগুলা বললাম না। দুনিয়ার স্বার্থে অন্তরে অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করলে এমন অন্তরের ঈমান মূল্যহীন, যেমন আবু তালেব ও সম্রাট হিরাক্লিয়াসের ঈমান মূল্যহীন। কথা বুঝছেননি? আবু তালেবও ঈমান আনতে চাইছিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت আবা তালিবিন আল ওয়াফাত
আবু তালেবের যখন মৃত্যুর সাকরাতুল মউত চলে, যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার কাছে আসলেন, এসে বললেন, চাচা ও, বুকে ফেটে ফিটে করে আপনারও চালাইছেন, বাঁচাইছেন, খাওয়াইছেন, পড়াইছেন, ও কলজের টুকরা চাচা। তো আবু তালেবের কাছে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন, ওই নাড়া আবু জাহিল্লা হাতে বহরিস, ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াত ইবনে আল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আল মুগীরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু একটা বার এক বলেন আপনি, আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব, ক্ষমতা আমার হাতে, আমি আল্লাহর নবী, আমি বলে দিব আমার চাচা মুমিন, আমি আপনার জন্য সাক্ষী দিব, আমার সাইনটা হইলে আর কিচ্ছু লাগতো না। ক্বালা আবু জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালেবিন, আবু তালেব হইতো লাগে এ হাঁকে দি আবু জাহিল্লা আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া হেতে কয়, আবু তালেব রে, আতার রাগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি তুই শেষ করে দিবি নি? ক্বালা লা, ক্বালা লাউলা আন তুআইয়িদানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা, রাওয়াহু মুসলিম। এরপরে আবু জাহেলের থ্রেডের লগে আবু তালিবা কয় বাতিজা, যদি আরে কুরাইশ মানুষেরা বদনামি না করতো তাইলে আমি কলমাটা হইতাম। আজরাইল আলাইহিস সালাম টপ করে তার রুডা লই গেছে গা। নবীর চাচা, এমন কোন জায়গাতে নাই নবীর দেহটা তার গায়ে না লাগছে, শুধু ইমানটা না থাকার কারণে আবু তালেব শেষ। নবীর সেবা শুশ্রূষা সব রকমে করছে। আল্লাহু আকবার। এবার আসেন আবু তালিব বারে আল্লাহ কি শাস্তি দিছে মনে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم أهوان أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه رواه مسلم। আবু তালেবের নবীর সেবা করার কারণে নবী তার গায়ে লাগছে, চোখে মুখে এভাবে ফিটে ফেটে লাগছে, ছোটবেলা থেকে ফালছে তো আমার নবী তো জাহানকে, হায় হায়। কিন্তু ফায়ের ফাতাতে তো লাগে নাই। আবু তালেবের আল্লাহ ফায়ের দুই ফাতাতে দুইটা স্যান্ডেল ফিট করে দিছে জাহান্নামের আগুনের। এটার কারণে নিচে দিয়ে আগুন উড়ি মাথার মগজ পর্যন্ত টকবক 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 করে। নাউজুবিল্লাহ। তো নবীরে এত সাহায্য করি, লাভ হয় না। আপনি নবীর মাদ্রাসাতে এত কিছু করলেন, জীবন দানের, আপনার যদি ইমানে বরবাদ হয় আপনার লাভ হবে না। ইমানকে ফহরা দিতে হইব, কারণ ইবলিসের সোরা তো কম দিয়ে হাতে হিংকানি লই যাবে, ফহরা দিতে হইব 24 ঘন্টা। কথা ঠিক কিনা? এখন দুনিয়াতে হইল আধুনিক চুরি। আপনি চোরেরে দেখতে না, হ্যাক করে আপনার টিয়া লই যাবে। মোবাইল চালান আপনার ইয়া ন, হ্যাঁ তারা ফুল অজ্ঞ হাঁটা দিছে, কারণে ফুল ইজ্ঞার শুধু টাচ করেন আরেক রং হয়ে যাব। এইটাই হলো একটা ভাষা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের একটা সফটওয়্যার ভাষা। আপনি এটা টাচ করবেন মানে আপনার বায়োডাটা এটা লই গেছে গা, ফেসবুকে আইডি হ্যাক হয়ে গেছে গা। দেখছেন হাতে রয়েছে কোনা ইসরায়েল, আপনার ব্যাগ হাতে লই গেছে গা। এভাবে ব্যাংকে তো না আপনার টিয়াইলে এভাবে লই যেতে গো, আরে হ্যাক করি আরে নি বিমান পর্যন্ত চিন্তা করি গেলায়। তো এই পৃথিবীর বিমান ইয়ান কঠিয়া, এই ইবলিস আঙ্গ ইমান যাতে হ্যাক না করে সব সময় কানবেন আল্লাহর দরবারও। মুরব্বী যারা আছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের ইমানটা রাখিয়েন। আল্লাহ আল্লাহ আমার মানুষটি সহজ সরল, কেমনেও তারা এসব জিনিস বুঝবো, আল্লাহ তুমি তাদেরকে বুঝাইয়া দাও। কনা আমিন। দেহিয়াতুল কালবির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পৌঁছলে আল্লাহ রসুল এর দাওয়াত যখন দিল, হিয়ানে সিঁড়ি লই গেছে, আবু সুফিয়ানও আছে হিয়ানো। কলা হেরকাল বলল, বিশাল বড় হাদিস সহিহ বুখারীর সংক্ষেপ অংশটা বলিয়ে, ফাইন্নাহু নাবিয়্যুন ওয়াকাত কুনতু আ'লামু আন্নাহু খারিজুন। এক পর্যায়ে হেরাক্লাস প্রেসিডেন্ট বলতো, রোমের বাদশা, কখনো আমি জানি এই জামানাতে আখিরি জামানার নবী চলিয়ে আছে। ওয়ালাম আকুন আযুন্নু মিনকুম, তবে আমি এতটুকু ধারণা করিনি তুমি মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। ওয়ালাউ আন্নী আ'লামু আন্নী আকলুসু ইলাইহি লাহবাবতু লিকাআহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগান্না মুলকুহু মা তাহতা কাদামাইয়া, রাওয়াহুল বুখারী। আমি যদি আমার
আশা হচ্ছে আমার আশা হচ্ছে আমার যদি তাকে দেখা পাইতাম আমি তারে ভালোবাসতাম, আর আমি তার কাছে পাইলে তার 2 কদম মোবারক আমি দোয়াই দিতাম, বিশ্বনবীর কদম মোবারকের দোয়াই দিতাম সুন্দর করে। তারপরে আমার এই রাষ্ট্র, এই সংসদ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবে। ওই আসমানি কিতাবগুলো আগেরগুলোর মাধ্যমে জানাতো বিশ্বনবী এগুলো জয় করবো। সুবহানাল্লাহ কয় না? এবার দেখেন, হাজা মালিকুন হাজিল উম্মতে কাদ জাহারা। তারপর সিটি পাঠ করলেন সংসদ ভবনে, তার পার্লামেন্ট সদস্য মন্ত্রীবর্গরাও আছে। আবু সুফিয়ান গেছে তাকে বদনামি করবে হে দেশ ব্যবসা করবে গেছে, দেহিয়াতুল কালবির মাধ্যমে হুজুর সিডি দিছে, সংসদে হুজুরের সিডি স্পিকারে পাঠ করলো, দোবাসী তর্জমা করলো। রাজা অনুভূতি, রাজা কয় এই সেই আখিরি জামানার নবী। পরে সম্রাট হিমসে গিয়ে রাজপ্রাসাদে সারা ওয়ার্ল্ডের সব রাজার ঘরে একসাথ করে গেল, ইয়া মা সারা রোম, ওহে ইটালি রোম, তারপরে ইউরোপ মহাদেশের সকল রাজা বাদশাহ, প্রাদেশিক গভর্নর, ডিসিএসপি, উপজেলা নির্বাহী অফিসার, তোমরা যারা আসো আমার প্রিয় পাত্র, হাল্লাকুম ফিল ফালাহে, তোমরা কি চাও দুনিয়া আখিরাতে সব কল্যাণ, যে কল্যাণের শুরু আছে শেষ নাই, ওয়ার রুশদে, সুন্দর একটা পথ কি তোমরা চাও, ওয়া আইনুসবাতা মুলকুকুম, তোমাদের রাজত্বটা স্টিল থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, ক্ষমতাটা চিরদিনের জন্য থাকুক। কজি ফাতুবা হাজার নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা এই আখিরি জামানার নবীর প্রতি মানানো, তার অনুসরণ অনুকরণ করো। সহিহ আল বুখারীর 7 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4499 নম্বর হাদিস। সুবহানাল্লাহ কয় না? গুগল সার্চ দিলে পাই যাবেন। তো এই কথা যখন বলছে কেমন, এই যে তিনি মানানছে, কত সুন্দর করে মানানছে, কিন্তু যখন তিনি এদেরকে বলল, তারা কইল যে না, আমরা আপনারে মানি না, আপনি আখিরি জামানার নবীরেই মানানছেন, আমরা আমাদের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এরপরে রাজা কি কয়, আমি তোমার মনে নাচাইছি, আসলে তোমরা ঠিক আছো নি, ক্ষমতা হারাইবার ডরে। বড় হাদিস, হাদিসটা আমি পুরাই জানতাম। তো রাজা তাগর লগে কেউ অসুবিধা নাই, তোমার লগেই আছে, শুধু ক্ষমতার জন্য ইমানটা শেষ করে দিয়েছে। তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সম্মান, আগে যে ইমান আনছে, এগুলো আর কোনো লাভ হবে না। আপনি শেষ পর্যন্ত ইমানকে পাহারা দিবেন, কোনো অবস্থায় যাতে আপনার ইমানটা এই জগৎ থেকে হারিয়ে না যায়। পড়ি আমিন। তো ইমানের রুকন, ফিলার, বিল্ডিং করবেন যে ফিলার আছে, তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহর প্রতি এমনভাবে ঈমান আনো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাব, আর আল্লাহর রসুল যে কিতাব নিয়ে এসেছেন আগের জামানার সকল আসমানি কিতাবের প্রতি, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, আল্লাহ জাল্লা শানু তার রাসূলদের প্রতি যে কিতাবগুলো নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস করো। ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন কাবলু, তার পূর্বে যত নবী রাসূল আসছে তাদের প্রতি যে কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোর প্রতি। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার সকল রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি এই কুফরি করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে কি করলো? সে পথভ্রষ্ট হয়ে বহুদূর ছিটকে গেল। নাউজুবিল্লাহ। আপনি যদি পরকালেরই বিশ্বাস করেন, মিথ্যা কথার জন্য তো আপনাকে পরকালের ট্রাইব্যুনালে দাঁড়াতে হবে, হবেনি? হ্যাঁ, তা আপনি যদি মিথ্যা কথা কন, মুখে বাজে না, তা লাভ হইল কি? আপনার ইমানটা তো বরবাদ হয়ে গেল। আপনি যদি সহি পথে না চলেন, খুন করেন, চুরি করেন, মালে বেজাল মিশান, আপনার এই একটা লিচু আসবে দিনাজপুর থেকে, একটা লিচুতে আপনি 10 পয়সা ব্যবসা, এইটাল্লা আপনি 20 মাখি দিলেন। কমলা কিনলাম 22 দিন না কালকে, কমলার মধ্যে 20 দেখা যায়। তাহলে এইগুলা খায় মানুষের কিডনি চলে যাব, তাদের হার্ট ডিজিজ হইব, তারপরে তাদের কলিজা ছিদ্র হয়ে যাব। কি জবাব রবেরে দিবেন? আপনার তো এই মানের কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? এরপরে আসেন, আয় হায় কাবাগর রক্ষায়, তারপরে এই আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা ইউহাদাল্লাহ, ইসলাম 5টা পিলারের উপরে প্রতিষ্ঠিত। তারপরে একটা হচ্ছে
তারপরে আল্লাহর প্রতি একত্ববাদ, আল্লাহর কোনো সেক্টরে শরিক নাই, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, যত ক্ষমতা আছে কার? আল্লাহর। কার? হিন্দু ভাইয়েরা কেন মোর্শেক হয়ে গেল? তারা কত তুফানে তু বাঁচাইব, বিপদ আপদ মুসিবত তু বাঁচাইব কে? হ্যাঁ, কে? লোকনাথ বাবা, লোকনাথ আব্বা। দেখবেন লোকনাথ আব্বা, হজরত লোকনাথ আব্বার দাঁড়ি মুসত্তর নৌকা একটা এই লম্বা লম্বা ঠ্যাঙ্গের অব্দি ঠ্যাং ভাঙি লোকনাথ আব্বা বয়ে রয়েছে। জলে স্থলে বনে ঝোপে জঙ্গলে সাগর মহাসাগরে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, জয় বাবা লোকনাথ। কিন্তু ঠাডা মারলে দেখবেন হিন্দুরা লাইলিল্লাহ ওড়ে। আর ছোটবেলার ক্লাস সুইটে লই বসুরহাট বাজারের দিকে যাই, তো ঠাডা লাইলিল্লাহ মেম্বর ভাই লাইলিল্লাহ ওড়ে। ঠাডার পিকআপের লগে জয় বাবা লোকনাথ বলি যায়। আসলে মানুষ বিপদের সময় আসল কথাটাই কর, কথা কর না। আয় সারসিরা মাদ্রাসায় পড়তাম, কামেলে পড়ছি। তারে কইতো আয় কি ভাষা কই, নোয়াখাইল্লা ভাষা কই। আমরা ছিলাম 14 জন, বরিশালের বাইরে আসছিল 14 জন। আমার খুব সাঁতাইতো, আপনি এটা কি ভাষা কর্মিয়া? একটা বেজ্জিচ্ছা ভাষা। আমি কই হন এটা একটা রহমতি ভাষা। আমরা বরিশালে দেখছি না কত সুন্দর ভাষা। আমি ভাই ঠিক আছে, তো এটা আল্লাহর রহমত, বরিশালও আল্লাহর রহমত, নোয়াখালী আল্লাহর রহমত। আমাদের কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, এটা তোরা বুঝদি না, কে কি বুঝতার না। সব হলে হলে যাই কইছি ভাই আমি একটা ইন্টারভিউ নিয়ম বরিশালের, তোরা কেউ কইছে হইক হইক, কারে কয় বোঝো না? হইক হইক বুঝছি রে, কারে কয়? হাকি। দেখছেন রে, এটা আল্লাহর রহমতের ভাষা। এবার এতে দাঁড়িয়ে বেড়াম, এতে দাঁড়িয়েতে বেহুশ হয়েছে। এতে তো শুদ্ধ ভাষা কইছে আল্লাহকে 2 বছর। আই মনে করে 80 এর সোনা সা কইবা কইবা বরিশালের কথা কইবা। এই বেহুশ হয়ে যায় তো লাগিয়ে রফিক ভাই মুই কলুম হ্যাঁ হ্যাঁ মোর আল্লাহ। এবার আয় তার মাথা ধানি ডালি আর 80 এর হুঁসাই। এবার ক ভাই আর না আসলেন দে, ক ভাই রে তুই আর 2টা বছর শাস্তি দিছ, তাই বেলে নোয়াখাইল্লা ভাষা কই। ও তুই তো অরিজিনাল বরিশালের ভাষাটা কই লেছ বেহুশ হইবার সময়। কথা ঠিক কিনা? আসেন এখন আল্লাহকে একত্ববাদ, এক ক্ষমতা। তারপরে মোর্শেকের সিস্টেম দেখেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মোর্শেকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়া সাক্খারাস শামস ওয়াল কামারা, তারপরে চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ কার হাতে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে হ্যাঁ আল্লাহ, উপরওয়ালা একজন আছে। দেখবেন বসুরহাট বাজারে কইয়ের হ্যাঁ উপরওয়ালা একজন আছে। কে যেন বায়ুরের লাইন নাম ধরে না, নাউজুবিল্লাহ। উপরওয়ালা একজন দেখছে, ও ইয়ো হেবড়া মাথার উপর দিয়ে আছে। হেবড়া কিতা? বেডা কইলে তো বেডা জেন্ডার হইব বেডি, শরীফ পার শরীফে শরীফ নেই, ওরে কথা কয় না। অনেকে কয় না উপর আল্লাহ বেডা একজন আছে, ও কিন্তু আন্নে ইমান হারা হয়ে গেছে। আল্লাহ বেডা কইলেন কা? বেডার অপোজিট বেডি। হ্যাঁ তারা কইয়ে লাগবে ই উপরওয়ালা একজন দেখছে। হ্যাঁ তো উপরওয়ালাইকার নাম কইয়েলাম না আল্লাহ। সমস্যাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তারা মানে না। ফা আন্না ইউফাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি মানতে হবে, উনি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। এই ইহুদি নাসারারা ব্যক্তি নবীর হলা ঢাকায় তিনি ব্যক্তি বিজ্ঞানী কিনলে ক্যামেরা ট্যামরাটি সব বানাইছে তারা। বিমান টিমান যা আছে আঙ্গ বসুরাটের ব্যাংক নিয়ন্ত্রণ করে এরা, সফটওয়্যার, এটিএম কার্ড, তাম পৃথিবীর নিয়ামত তাগো হাতে। 80 লাখ ইহুদিরা তো। কিন্তু এগুলোর উপর আল্লাহর গজব পড়ে গেছে। নবীর ঘরে 70,000 নবী রাসূলের তারা জব করিয়ে এলেছে, মারিয়ে এলেছে ট্রাইব্যুনাল আইন পাস করি করি। এই জন্য আল্লাহ তা করে গজব দিছে, তা করে এক দলের বান্দর বানাইছে। আর আঙ্গরের নির্দেশ দিয়ে দিছে আসমানি কিতাব, ও মুসলমান সরহাজারিপুরের হাজারিবাসীরা তোমরা নামাজ হইবার সময় আলহামদুলিল্লাহ হইবে। শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদুব মানে আল্লাহর গজব। গজব কার পড়তে হচ্ছে? ইহুদিরা। দোয়াল্লিন মানে খ্রিস্টান। এগোরে গজব দি, তারপর সূরা মিলাও, তারপর নামাজ সেজদা দাও। এগোরে আল্লাহ কত কত অসন্তুষ্ট হলে তাগর আল্লাহ গজব দিছে। নাউজুবিল্লাহ কর না। তো জ্ঞান বিজ্ঞান তাগো এত কিনলেই এই দুনিয়াতে একটা জাতি তারা জান্নাতি খানা খাইছে, এদের নাম ইহুদি। মুসা আলাইহিস সালামের একদিন ও মুসা তোমার আল্লাহরে ফোন কর, আঙ্গল্লায় মান্না চালুয়া ফাটাক ফেকেট করা করা বিরানির ফোলটা, সুবহানাল্লাহ কয় না। দেশ নেগেট ফিল্মও সবচেয়ে ডকের মহিলা ইহুদিরা, মহিলারা
ইউক্রেনের মহিলা, ইসরায়েলের মহিলা, মা গো মা, একটা কত লম্বা হেতিরা মহিলা সৈন্য ঢক কারে কয়, যত ব্লু ফিল্ম আছে এগুনে এডি এই হৈসাল্লা এডি করছে। সারা পৃথিবীতে বেশি আয় তাদের এই চেহারা বেচা আছে না, কিছু মানুষ চেহারা বেচে নাচতে নাচতে কোথায় গুলি যে ও মাইটা কিতা, ঠিক কিনা? এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তোর এটা আয় কইছে রে, কত জোরে আসে হাতে। আর গুণ কইছি না, আরো ছুটি দিয়ে গেছে গায়ে জানি তো। কইছি না এখন বুটমুড়ির কাস্টমার, কি কাস্টমার আইসে নি তো, এই যে সাজার সাজার লোক আইছে, কিন্তু এখন একুরেট মাল দিচ্ছি না, লোক নাই। কোন আজ জাফসারি ভাই তো গান কইতো না, গান শেষে দিচ্ছি নি ছাড়া দে লাড়া দিম বয়, ইনশাল্লাহ রেডি। তো এখন এই ইহুদিরা জান্নাতি খানা খাইছে, এ আল্লাহ এডি ব্যক্তি কি বিজ্ঞানী হয়েছে, সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী তারা, নোবেল প্রাইজ সবটি দলে দলে তারা পাই যায় প্রত্যেক বছর। তোরা তো বালা খানা খাচ্ছা, আমেরিকা তো বাবিলে 2 লাখ টাকা হাঁটাই দেয়, ইডিতে কোনো বাবি খুশি ন, দেশি ডিম খাইতে হইব তাইলে বাবি খুশি হইব। তাল খাইবি, তাল সরকারও দেখেছে তাল গাছ লাগাই পেলাই, বুঝতি? বুড়িগারা একটা তাল খাই এক বল বউ 60টা সোজা করিয়ে এলেছে, তুই তো বাবির চাইলা 2 লাখ টাকা হাঁটাছে, তুই তোরে ফাত্তা দেন, চুপ কর। আর আগের যুগের বুড়িগারা বসুরাট বাজার করিয়ে রাত 8টা বাজে যখন ইয়েন্দি 4000 ইয়েন্দি কাশ দিত, তারপরে কোন এই তোরে গাঁটার আগে কাশ দিত, হ্যাঁ বুড়িয়ে কিতা করতো, কইতো মাগো আঙ্গ ডাকাইতে আইসে গো, বালাখানা খাইতে হইব, বালাখানা খাইলে তাহলে তোরা বিজ্ঞানী হইবি, কাবার ইমাম হইবি, জেহান বাড়ব, বালাখানা উৎপাদন করতে হইব, ক আমিন। এই ইহুদিরা জান্নাতি খানা খাইবে একজন বিজ্ঞানী, এগুনের লগে হাইত ন, সারা পৃথিবীর 1000 কোটি মানুষের এগুন কাজ করিয়ে এলেছে, খেলা লাগাই দিছে, কাঙ্গরে যেহেতু আল্লাহ গজবে দিছে, জান্নাতে যাইতাম ন, তোকরও যাইতাম দিতাম ন। এই ইউক্রেনের যুদ্ধটাই 3য় মহাবিশ্বযুদ্ধ, লেই রাখার কথা, ঘটনা ফাইনাল, ঘটনা হজরত পুতিন বেশাব। কালকে নিউজে দেখছি হামাস, হুতি, হেজবুল্লাহ, মিডল ইস্টে যারা সশস্ত্র যোদ্ধা এরকম 12 টিমের লই মিটিং করছে, মানে মাল দিয়ে দিছে। নেতা নিয়েও কইছে না 12 ঘন্টা তামা করিয়ে লাই, হাচ্ছি নি সিড্ডেও হারে ন, সোজা করছে আর কি লোমেরে, ওই মাল দিয়ে দিছে চায়নারা। এই খেলা শুরু এই ফিলিস্তিনের জমিন থেকে, এই আগুন আর নিব্ধ ন। ইমান ধরি রাখ, ইমান ধরি রাখ, ভূমিকম্প অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন, পৃথিবী অস্থিতিশীল, এল নিনো এই সালেই অবস্থা ভয়াবহ, যা ফাস খা, সম্পদের লে পাগল হইস না, সম্মানের জন্য পাগল হইস না, ইমানটা ধরি রাখ। শুভ সংবাদ, তোরা নোয়াখালীর লোক বাঁচি যাবি পরমাণু হামলা। কি আফসারি সাহেবের মাথা ঠিক আছে নি, এ কি কয় সাহেল নবীজি বলছেন উপসাগরীয় এলাকার লোক বাঁচি যাবে কই, পরমাণু হামলার তেজস্ক্রিয়তাটা কম হইব। পৃথিবীর কোন কোন অংশে হামলা আওতামুক্ত থাকবে এটা চলিয়ে আইছে এখন বিজ্ঞানীরা। এক রাষ্ট্র আছে লোকে আছে 6000, এই মুহূর্তে আবার মানব বংশ আবার আল্লাহ উৎপাদন করব, আমিন ক। এমন একটা মাছ দিব দেখবি মানুষ নাই আর, কোন রকম অল্প কিছু লোক বাঁচি থাকবো। আমার দিলে টানে প্রায় 200 বছরের মতো পৃথিবীটা লকডাউন করে রাখবো, পৃথিবী আবার আগের অবস্থা চলিয়ে যাব, উর্বরতা শক্তি বাড়ি যাব। এটা আমার নিজস্ব গবেষণা, ভুল হইতে পারে। আল্লাহ আমার কলিজার টুকরাদের ইমান রাখো, আরো জোরে গো। এবার দেখছো তেহা তারা কেনে ইমান হারা হয়েছে। আব্দুল মোত্তালেব হুজুরের দাদা, হুজুরের দাদার নাম আব্দুল মোত্তালেব। হেতেরা তো কাবা শরীফের নিয়ন্ত্রণ, হাতে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে, হাতের নেতৃত্বে 360 মূর্তি। এই আব্দুল মোত্তালিব ব্যাগ কত খারাপ, হাতে ঘরের ভিতরে 360টা মূর্তি। ইব্রাহিম খলিলুল্লাহর ঘর, আল্লাহর ঘর, লক্ষ লক্ষ পয়গাম্বরের ঘর। ওইসা যখন এতে আছে না আব্রাহা আছে না, এটা বাঙ্গাল লাই ইয়েমেন তু প্রধান সেনাপতি হস্তি বাহিনী লই আনি, তার 200 উট চিন্তা করিয়ে এলেছে। কত সে আনা আব্রাহা আব্দুল মোত্তালেবের আনছে, আপনার কোনো কথা আছে, অ্যারেস্ট করিয়ে আনছে। ক না, আমরা আসছি কাবাগর বাঙ্গাল্লাই।
আমি উটের মালিক, আমি এটা পাইলে সারে। কাবার মালিক হইল আল্লাহ, আল্লাহটা আল্লাহ, হ্যাঁ এই করব, আমার জানার দরকার না। এন্নি আনা রব্বুল ইবিলি, আমি উটের মালিক। ওয়াইন্নালিল বাইতে রব্বান সাইয়াম না হো, আর কাবাগরের মালিক হইল আল্লাহ, উনি এটা রক্ষা করব। দেখছি না এতে কত বড় ফাক্কা মোমেন, কি মোমেন আর জোরে হা হা। এই ডকুমেন্টস কথা বলে আন্তাওয়াজাক, তাইলে তুমি আল্লাহকে যুদ্ধ করতে না, আর যুদ্ধ টুদ্ধের দরকার নাই, তুমি যা করো তা। আব্দুল মুত্তালিব কাবার দরজার আংটা ধরি আল্লাহর কাছে কয়, লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা আলাকা। ও আল্লাহ, ও আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু, বান্দা তার এই সম্পদকে সেভ করে, তার বাহনকে সেভ করে। ফামনা হালা আলাকা, আমনের গরান আমনে আল্লাহ রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা, আল্লাহ আমি আমনের কাছে তাদের এগেনিস্টে আমনেরে আমি কল্পনা করি, আমনে সাহায্যকারী। ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা, আপনারে হারাম শরীফ আমনে তাগুতু বাসার। কাবাগরের দুয়ার দড়ি দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজেম স্বর্ণের দরজাটার হাজারা সোয়াদের এই যে জায়গাটা গেছিলেন উমরাতে, একটাবার যাইয়েন চাই হাইয়ে এ দেড়ার জায়গা কলজা লাগায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। দেখছেন নি আব্দুল মুত্তালিব কত বড় মুমিন। আবু জাহল নবীর বিরুদ্ধে বদর যুদ্ধে যাইবার সময় কাবাগর দড়ি দোয়া করে, আল্লাহুম্মা মানসুর আহাদাত ফাতাইন, আল্লাহ ও আল্লাহ রব্বুল কাবা, আমনে এই দুই দলের ভিতরে যেই দল সৎপথে আছে তারা সাহায্য করিয়েন। ফেরেশতারা কয় বাইসাব আমিন আমিন, আইয়ো আইয়ো বদর কোপ কারে কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হাতে দোয়া করে, হাতে বেলে সৎপথ। তো এই যে তারা তো তখন আল্লাহরে চিনত, ওই আমলে আল্লাহরে সকলে চিনত, তাহলে মূর্তি আছে কত। ওই যে হিন্দুরা সনাতন ধর্ম যে কয়, সনাতন মানে প্রাচীন ধর্ম, হেতাকে কত হইলো কাবাগর আঙ্গ মূর্তি আছিল, মুসলমানের আঙ্গ মূর্তিটি ভাঙ্গি চুরি মোহাম্মদ সাল্লাম মূর্তিটি ভেঙছি আল্লাহ আঙ্গ নবীরে তারা হিংসা করে। ওই মোহাম্মদের দুই নয়নে দেখতে পারে না। সাদে দাগ আছে মোহাম্মদ সাল্লামের শরীরে কোনো দাগ আসেনি এই পর্যন্ত। হুজুর যতগুলো যুদ্ধ করছে প্রায় 200 যুদ্ধ, লোক সাহাবি মারা গেছে হুজুরের 553 জনের মতো একটা রেওয়ায়েতে একটা এই কিতাবে পাইছি। আর শত্রু সৈন্য মারা গেছে 553 জন। আর বর্তমান আধুনিক বিশ্বে 54টা রাষ্ট্র যুদ্ধ চলে, মারি শেষ। সারা পৃথিবীতে জিহাদের আলোচনা বন্ধ। 250টা আয়াত আছে কোরআন শরীফে জিহাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লাখের মতো হাদিস আছে জিহাদের। হুজুরেরা কেউ ডরে জিহাদের ওয়াজ করে না, আর লাইফ আয় করি না, জিহাদের ওয়াজ করি মার্কে বুকে। আল্লাহ ক থাক তোরা জিহাদের ওয়াজ করি, চাপসারি বাঁচি থাক। জিহাদ চলতে আছে। হজরত পুতিন গাদিবাল্লাহু তাআলা, হজরত জো বাইডেন গাদিবাল্লাহু তাআলা, হজরত তারপরে আল্লামা জেলেনস্কি গাদিবাল্লাহু তাআলা। দুনিয়ার বেলায় আল্লামা আর কি কেমন, ওরা এমন সুন্দর জিহাদ করি তাম পৃথিবীর মানব সভ্যতার শেষ করি এলাম, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদগুলো করছে ইনসাফ প্রতিষ্ঠার লাই, মানুষের অধিকারটা বুঝাই দিবেন লাই, খুন খারাপি বন্ধ করিবার লাই। হুজুরে কত সুন্দর করে মানুষ ধরি ধরি লই ইঞ্চে থাকবই, মারিও না লইয়া নইরে মারলে কাস্টমার কই আগ জিবিল আমিন তো হুজুর হ্যাঁ দেখছেন নি অর্ডার লই আইসি সাইন করেন, তাই উল্টা লাই দু উল্টেচ্ছা পান্নারে মারি তো কলজা ভাঙ্গিল ভাঙ্গ গই এই আর কাস্টমার দেখতে না একসময় আল্লাহ কানবো, সাবসিট ফত্তাহার কর আল্লাহু আকবার। আজ কাফেরেরা তাম পৃথিবীর মানব সভ্যতাকে তারা ধ্বংস করতেছে। পুতিনও হেই জেলেনস্কিও হেই, তাগো দোনো পার্টি ইহুদি, তাগো কারণে এই যদি মানব সভ্যতা 1000 কোটি মানুষ মারা যায় গুনাহ তাদের হইব। আমরা মুসলমান মরে গেলে আমরা শহীদ হমু, আমরা গুনাহ থেকে বাঁচি গেলাম। আল্লাহ আমারে কত দয়া করে, আমিন কর আরো জোরে কর। দেখছেন নি হযরত আব্দুল মুত্তালিব আন নবীর দাদা কত বড় কাটটা সেটিং হেতের নেতৃত্বে 360টা খোদার
এবাদত এই কাবাতে হইতো, নাউজুবিল্লাহ কর। তো একটা কথা ভিডিওতে আপনারা দেখছিলেন, আমি হিন্দু করে কাফের কই নই আল্লাহ। আচ্ছা আলেম কিছু স্যাংরা ফোলাইন আলেম হইল, আমার এটা বুঝে আসে না। যারা আল্লাহকে বিশ্বাস করে এদেরকে তো কাফের বলতে পারবেন না, এরা মুশরিক, আল্লাহর প্রতি অংশী স্থাপন করছে আল্লাহর কাছে, এরা কাফের না। যে যত কিছুই করুক সব ওই এক গল্লিতে যায় হাঁদাইব জাহান্নামও, শুধু একদল জিতবো, আনা ওয়া রুসুলি কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার আর আমার রসুলদের দল যারা করব মুমিন মুত্তাকিরা উম্মতে মুহাম্মদিরা, লিল্লাহে তাকবীর। এটা মাসাল আর ফেকি আসতেলা আর কি কম আফসারি ভাই হিন্দুর ঘরে কি করলো কত হাইলাইট। এটা সনাতন সেখানে মূর্তি পূজা চলতো, তো আবার কিয়ামতের আগে সব মূর্তি পূজা শুরু করে দিব, পুরান ব্যবসায়টা শুরু হয়ে যাবে, মূর্তি সব সময় থাকবো, কোনো অসুবিধা নাই। মুসলমানের তো এখানে শুরু করে, কাবার দায়িত্ব তো মুসলমানের কাছে আল্লাহ দিছিল নি। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে এটা স্বাধীন করে সুন্দর করে দিই, বংশ পরম্পরা আইতে আইতে কত নবী আল্লাহ পাল্টাইলো। আবার মুসলমানেরা কোন সালা আরে রে মার রে আল্লাহ কইতে রে। ভুটানও দেখছি আঙ্গরে সেজদা করে, থাইল্যান্ডও সেজদা করে, 10 টাকার মাল কিনলেও সেজদা করে। খাচ্ছত মানুষের, আসলে মানুষের প্রতি দুর্বল। ধরেন একটা ভালো মানুষ দেখলো, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, ফার্স্ট সালাম করি আল্লাহ, এটা দুর্বল না। সম্মান দিবেন, সম্মানের একটা ক্লাসিফিকেশন সীমা রেখা রাখছে আল্লাহ রসুল। দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন আমিও লাইভ শেষ করবার সময় আতুডাই ওই খাচ্ছত খারাপ দেয়া, এটা জায়েজ নাই। একটু হামজা লাইভ করছে দিন আসসালামু আলাইকুম, ও তোকে সম্মানে আতিয়া নুড়ি যায়, আর আতিটারে ফিটার দরকার, এটা সিটিং বাজি কথা ঠিক কিনা। এই মালয়েশিয়া মসজিদ নোয়াজ হরি বুঝছেন মুসলমানেরা, আসসালামু আলাইকুম আতিয়ানের এনে দিয়ে করে মারে, ওই আগের মূর্তি পূজা করছে তো খাচ্ছত্র হয়ে গেছে। বুক ফুলে সালাম দিবি জানা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাউ আর ইউ, ঠিক কিনা। আল্লাহ রসুলের শ্রেষ্ঠ অভিবাদন হচ্ছে কি সালাম। ও সালাম যাই, এই যে নবীজি জানে ইহুদিরা 2 আঙ্গুলে সালাম দিব। হলদান অতিথিকে স্যালুট জানাও রে ডুঙ্গুরু ডুঙ্গুরু না রে, ঠেঙ্গেরে শেখাই ঘুরায়, ঠিক কিনা। কলেজ ফিল্ডে দেখবি ঠেঙ্গেরে কদ্দুর হেনে শেখায়, ঢুন্ডরে ঢুন্ড ইয়েতে তবলা ফেটে কত ধরে ডন্ডরে ডন্ডর। প্রধান অতিথিকে স্যালুট জানা ঠেঙ্গেরে ঠাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থটা কত সুন্দর, তাম জগতের যত রহমত বরকত আছে আল্লাহ আপনাকে দিয়ে দেখ, আমিন কর। আর তুই তো কস টাটা, টাটার অ্যাব্রিভিয়েশন জানো, ট্রু অ্যাক্সিডেন্ট টার্ন অফ অ্যাট ওয়ান্স, তোর উপর আল্লাহর গজব বড়, এটিও ইহুদির আবিষ্কার। আল্লাহ রসুলের সালাম দিত তারা আসসালামু আলাইকুম, ও লামিডারে সাইলেন্ট রাখতো। আম্মাজি আয়েশা সিদ্দিকা কো ওয়ালাইকুম ও লানাতুল্লাহ, ক তোর উপর আল্লাহর গজব বড়। নবীজি ক আয়েশা আলাইকে বি রেফ, তুমি একটু শান্ত হও। ক আমার তাসমাউ, আপনি হলেন না, আপনারা কি তা কইছে, আপনি বের দীর্ঘ অ্যাক্সিডেন্টে মরেন। ক শুনছি তো, আই কেমনে সালাম বেশি হিয়ান হনো ন, আমিও তো কিছু ওয়ালাইকুম, আমিও তো বলছি যেটা বলছি এটা তঙ্গ উপরে। আল্লাহ রসুল কৌশলে জবাব দিয়ে দিছি, এই সিটারিটি ইহুদিরা করে। তোরা দেখলে কি করবি, সালাম দিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই আবু তালিব আব্দুল মুত্তালিব হেতে দেখছেন নি, হেতে কত বড়, হেতে খুতবাতে বোঝা যায় হেতে ফাক্কা মুমিন। আসলে ওই মুশরিক, ওই মূর্তি পূজার কারণে হেতে বাতিল। ওই সার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আবু তালেব ও দেখছি না কোদার গাড়া কেন খুতবা হরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারাস ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। সুদেশী সাহেবের তো বালা খুতবা। ও মাগো, আবু তালিবের খুতবা দেখছো তিয়াতের কি এর সারা ওয়ার্ল্ডের ব্যাক ইমামের হিস করিয়ে লেছে এতের খুতবা। প্রথমে কি আল্লাহর, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হযরত
ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর এবং ইসমাইল আলাইসাল্লামের শাখা থেকে তিনি নিয়ে এসেছেন। আল্লাহকে থ্যাংক ইউ আল্লাহ, বস্তা বস্তা প্রশংসা তোমার। আর তুমি ওয়া জাআলানা বালাদান হাযা আমিনান, এই নগরকে তাম পৃথিবী থেকে আমাদেরকে এই নগরীটা মক্কা নগরী নিরাপদ করেছো আল্লাহ, থ্যাংক ইউ। তুমি আমাদের জন্য একটা হজের ঘর করেছো, তাম পৃথিবীর মানুষ ফ্লাইটও করে চলিয়ে আইব কিয়ামত পর্যন্ত। আল্লাহ আই লাভ ইউ। তারপরে এতে কি কয়, ও আন্না মোহাম্মদ আপনি আবদুল্লাহ, আর বাতিজা আবদুল্লাহ রুত, আর ছোট ভাই আবদুল্লাহ রুত মোহাম্মদ তে কি লাইউজানুবিহি ফাতা, তাম পৃথিবীর সব যুবকের করে এক ফাল্লা পিএইচডি হোল্ডার ডক্টরেট রাজা বাদশাহ যুবকগুলা উড়াইলে যা হইব, আর বাতিজা আবদুল্লাহ রহুত মোহাম্মদের উড়াইলে তারপরে তার বরকত বেশি, ফদলান বারকাতান ফদলান ও আদলান, আর বাতিজার সমান হইতো না। 1.5 লাইনের খুতবা, হেতে শুধু এন্তেকালের সময় নবীজিরে না মানার কারণে বরবাদ বরবাদ। আল্লাহ সারা মাবুদে নাই, রসুল সারা নেতা নাই, আল্লাহ সারা মাবুদে নাই, রসুল সারা নেতা নাই। আল্লাহু আকবার। আমনে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মহব্বত করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা রাখবেন, এইভাবে আপনি ইমানটা ফওয়ারা দিবেন। দেখেন আল্লাহর রসুলের বংশের লোক আফন চাচা আর দাদা, কলিজার টুকরা দাদা ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আব্বাটার রক্ষা করতে পারে না। লূত আলাইহিস সালামের সময় যখন দেশটা উল্টিতে আছে, ভোরবেলা আল্লাহ করে ফিসে তাকাই না, দৌড় দেন। আর তুই আর আমি হইলে কইতাম আল্লাহ আয় কি চুরি করছি নি, আয় কি হোলা হোলা লেওয়াতাত করছি না, আয়কে রাইতে রান্ধারা যাইতাম। আল্লাহ করো আসামির মতো হলান হলার, দেশ উল্টা লাইব। কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কারণ লাগাইতে আছে জিব্রিল আমিন, দেশ উল্টা লাইব, দৌড়ান দৌড়ান। তো ওয়াইফের দিকে আল্লাহ আর বউগারে বাঁচানো লাইছে আমি না হালেক হিতি আমনের বউ ন, দৌড়ান দৌড়ান দৌড়ান, গাঠটি বাঁধেন, কোনো ছাড় নাই। সে আপনার ওয়াইফ হইতে পারে, সে মোমেন ন, সে কাফের, সে ধ্বংস হইব। আপনার জীবনটা লই যান, কিন্তু তারপরও নিজের ফ্যামিলিকে বাঁচাইতে পারে না। নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কানানেরে বাঁচাইতে পারে না, কিনলে ইমানের কারণে। ইমান আনে নদে, এবার বুঝছেন নি, ইমান ছাড়া নবী নিজের বরে বাঁচাইতে পারে না, নিজের হোলারে বাঁচাইতে পারে না। তো কনায় আনামিয়া সোনামিয়ার হোলা রফিকুল্লাহ ইমান ছাড়া বাঁচবো, কনা গলে কয় ওর কথা কয় না। দে আতুডা ফোন লাগা, আল্লাহ আপনি মহব্বত করে আমাদের ইমান সেভ করুন, আমিন আমিন আমিন। লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের দোনোকার স্ত্রী সাইজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সাইজ, ইমান না আনার কারণে তাদের জীবন বরবাদ। কষ্ট হয়নি, চলবো নি রে? এবার আসেন আরো কদর কথা, চলবো মাশাআল্লাহ। এইগুলো হলো আসলি ওয়াজুনিন না, দেখছেন এরা যাইতো না, এরা বুঝতেছে যে সাবজেক্টটার ইম্পর্টেন্সি। আল্লাহু আকবার। আল্লাহ আরশের রব তোমারে দেখে নাই, তোমার নবীকে দেখে নাই, কোরআন নাজিল তো দেখে না। আল্লাহ এত মহব্বত করি তারা বসছে। আল্লাহ তাদের কলবে ইমানের নূর তুমি স্থায়ী করে দাও। সবাই চলে গেছে মার্কেট করে মোলা বুট বাদাম কিনে, এই মানুষগুলো ভিক্ষুকের মতো তোমার দরজায় বসেছে। আল্লাহ এই মানুষগুলোর কলবে মদিনার নূর, আল্লাহ তোমার আরশ আজিমের নূর তুমি গালেব করে দাও। তোরা আসলি শ্রোতা, আসলি ক্লাস স্টুডেন্ট, তোরা বেড়া, তোদের এই উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে, পড়ি আমরা আমিন। তা এখন প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষকে সব নবী রাসূল ইমানের দাওয়াত দিত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম আলাইহিস সালামও মানুষের দাওয়াত দিত, ইয়া আইয়ুহান নাস, আমার হোলামাইয়াও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বিজয় হবে। সকল নবী রাসূলের দাওয়াত একই সূত্র, কিন্তু বিজ্ঞানীরা তারপরে এই আমলের বিজ্ঞানীরা যা কয় আগের যুগের বিজ্ঞানীর কথা মেলে না, আবার 100 বছর পরের বিজ্ঞানীরা আইলে এগুলো মিলত না, সূত্র খালি চেঞ্জ হয়। মহাগ্রন্থ আল কোরআনের ওহির যে কালেমার যে ফরম্যাট, এই সূত্রটা চেঞ্জ হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরল আর সে জানে, একথা বিশ্বাস করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ জাল্লা শানু এ কথার কারণে তাকে জান্নাতে পৌঁছাইব। আল্লাহু আকবার। এরপরে আসেন কালিমার ওজন কত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আয় কোম্পানিগঞ্জ বসুরার দোয়ান করি, কত কিছু করি, আপনার একখান জিকির শিকার, যে জিকিরটার বরকতে আমার মর্যাদা অনেক চলে উপরে যাব, সেরা একটা জিকির শিকার। আল্লাহ কয়, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ আইসেছিলাম আপনার একটা খাস জিকির শিখে দিতেন। আল্লাহ কইতে আছে হাদিসে কুদসিতে, ও মুসা, ক্বালা ইয়া মুসা, আল্লাহ বললেন, হে মুসা, লাওয়ান্নাস সামাওয়াতিস সাবি ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ লোড কত? মুসা ও এই তামাম জগৎ আরশ আজিম সহ সব কিছু, সব সৃষ্টি আসমান জমিন যদি এক পাল্লায় দিই আর একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সেরা ও ভারী হবে। সব সময় পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউতের সময় তো ঠোঁটও লাগাইতে পারে না, আতে এমনি দৈর্বদে বল নাই, ঠোঁটও তো একটা অঙ্গ। এখানে প্রায় 3 লাখ রগ আছে, 3 লাখ রগ এখানে, এখানে 3 লাখ। এগুলা লাগাইতে তো আপনার তো শিরাগুলা বন্ধ হয়। আল্লাহ এই জন্য শব্দগুলো এমনভাবে সেটিং দিছে, ঠোঁট লাগান লাগবে না, শুধু আল্লাহ জিরবাটা লড়লে। অনেকে কয় বুড়িগা মরিবার সময় দেখছেন নি জিরবা লাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, শোনা যায় না কিন্তু কেন, ঠিক নেই? আক করি দেখবেন মুহূর্তে শুধু এই না আল্লাহ জিরবাটা লাড়ে। আল্লাহ দেখাই দেয় কয়েতে কলমা হরের, মানে আল্লাহ বুঝাইতেছে তোরাও সাক্ষী দেহাতে মুমিন কোন আয় তারা সারা দি সার ঠোঁট লাগান লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইতে ঠোঁট লাগান লাগে না। তো আপনি হুজুর আল্লাহ জিকির করেন না, শুইতে বসতে ঘুম না আসা পর্যন্ত জিকির করবেন। সিএনজির মধ্যে বই কত রকমের কথা কয়, বাস বই, স্টার লাইনে, ড্রিম লাইনে বই এ দোনোগা কুডুর 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 করে কথা কয়, ঠিক নিও। এবার আসেন কালিমার ওজন। ইমান এনে আমল করার হায়াত নাফে, মরলে জান্নাত। আনবারা ইবনে আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন। এক লোক হেলমেট টেলমেট লাগায়, অস্ত্র তারপরে তরবারি তীর লইয়া আইছে, নবীরে কয়, নবী আই কিতাম। তারপরে কফা কালা ইয়া রাসূলুল্লাহ উকাতিলা উসলিমো, আয় কি আগে কাড়াকাড়ি করতাম, জিহাদের ময়দানে যাইতাম, নাকি ইসলাম ধর্ম গ্রহণ করতাম? নবীজি কয় আসলিম, আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, সুম্মা কাতিল, তারপর জিহাদের ময়দানে যাও। ফা আসলামা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কইছে। সুম্মা কাতালা ওয়া কুতিলা, ফা কুতিলা, জিহাদের ময়দানে মারল, নিজেও মরে গেছে গা। আমিলা কালিলান ওয়া উজিরা কাসিরান, আল্লাহ রাসূল বললেন লোকটা আমল করছে কম, পুরস্কার পাইছে বেশি। এক ওয়াক্ত নামাজ হরে ন, কোনো কাজ করতে পারে না, একবার জিকিরও করতে পারে না, কলমা হরি জিহাদ করি মারা গেছে, কোনো আমল লাগে না, জান্নাতি। সুবহানাল্লাহ। আপনাদের নামাজ পড়েন ঠিক আছে, কত ইবাদত বন্দিগি কতটি বস্তা বস্তা হুরাইল অনের ইমান কো লাইল না ক্ষেতের হুবি দিয়েছে। সৈন্য একের হিয়েন দিয়ে বইয়েন লাগবো, তাহলে একের তারপরে কোন দিয়ে সৈন্য দিবেন? একের ডাইনে সৈন্য দিলে কাম হইব, একের বামে সৈন্য জাহাদের লাভ হইতো না। এক হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সৈন্যগুলো হচ্ছে আমল, মানে ডাইনে বইতে হইব, ডাইনে। তাইলে একের লগে ডাইনে সৈন্য দিলে কত হইব? 10। সৈন্য দুগা দিলে কত হইব? 100। 3 গা দিলে 1000, 4 গা দিলে 10,000, 5 গা দিলে 1 লাখ, 6 গা দিলে 10 লাখ, 7 গা দিলে 1 কোটি, 8 টাকা দিলে 10 কোটি। ওর কথা কয় না। 8 টাকা সৈন্য তুই একের বামে দে, কাম হইতো না। একও শেষ, ডিমও শেষ। নাউজুবিল্লাহ করে
এবার আসেন আর একটা মজার কথা কই ছাড়ি দিই আজকে লেকচার। নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হন, অথচ তিনি নামাজ পড়েন না, রোজা হজ কিছুই করেননি। কারণ নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, হেবুড়ির ইন্তেকালের 2 বছর পর নামাজ ফরজ হয়েছে, যাকাত ও রোজা ফরজ হয়েছে। তারপরে হেবুড়ির ইন্তেকালের 14 বছর পর হিজরির 2য় সালে হজ ফরজ হয়েছে 8ম বছরে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজও পড়ে ন, রোজাও থায় ন, হজও করে ন, যাকাতও দন লাগে ন, কিন্তু হেবুড়ি জান্নাতে শুভ সংবাদ পাই গেছে গা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে, আবু হুরায়রা কয় আল্লাহ রাসূল কয় আতা জিবরাইল নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে একবার আইছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসিয়ে কইল হে আল্লাহ রাসূল, হাজি খাদিজা, তুই ওই খাদিজা ইয়ে লাগছে, আতাত ফাইজা হি আতাতকা ফাকরা আলাইহা সালামা মির রাব্বিয়া। খাদিজা আইতেছে আপনার খানা লই বাজে কোনো কাজে, খাদিজারে আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আল্লাহ খাদিজারে সালাম দিছি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার পক্ষ থেকে আপনার খাদিজারে সালাম দিন। ওয়া মিন্নি ওয়া বাশিরা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আল্লাহর পক্ষ থেকে খাদিজা, আল্লাহ তার জন্য একটা বিল্ডিং বানিয়ে রেখেছে জান্নাত, সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বুখারী, সহিহ আল বুখারীর 382 নম্বর হাদিস। গুগলে সেভ হইতেছে কথাগুলা। এবার ওটা একটু লেখি, বাংলা ইংরেজি যেমনি লেখেন, লিখলে শু করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এখন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর অন্যতম সারা ব্যবসায়ী আছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে, তার প্রতি ঈমান আনার কারণে নামাজ কলমা কিছুই লাগে না, তখন ফরজ হয় নাই, উনি জান্নাতি। আর আঙ্গ মা বোনেরা যদি খাদিজার মতো মাল দৌলত হয়, এত বড় চাকরি আয়, আঙ্গরে ফাত্তাও দিত না। কেমন মানিক ভাই, তোর ঘর করি জন্য তো কত না, আর লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে হয়নি। আহা, কতর সাজার অধিকারও তো নাই। বুড়িকে কত সুন্দরী বুড়িরে কয় করে বসুরাট ডিগ্রি কলেজ, তুমি যে জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছিল, আর রুহ হান্দাই গেছে, তুমি কবিতা খাটের মধ্যে আবৃত্তি করো না। বুড়ি কি তাকে বেদব চোখ খারাপ, তুই বলে আজি বলে বন্ধুর। অথচ এই বুড়িয়ে ওই মুসাফুর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে গেছে ড্যান্স দিবেন গায়ে হলুদ অনুষ্ঠানে। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? কিতার তোরা রাত 12টা তো বই রইছ, যাইতি না? আয় মনে হচ্ছে তোরা যাইলে গই, আয় যাইতে ইতাম, ছুটি পাইতাম। রেডি নি রে? বুড়া কইতে আছে রে, তোদের কবিতা গা হড় না। কখন কবিতা? তুমি যে সুন্দর কবিতা আবৃত্তি করছিলা, ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখের মেলা রে ভাই। তুমি যেভাবে নুপুর পড়ি লাড়াকা পাইছ, চিনি ছাড়া দে লাড়া, আর কলজা তো রু হাঁদা গেছে এদিনে, তো এল্লা নাই তোরে বিয়ে করছি। বুড়ি কইব বেদ, কিন্তু ফেনি ডাক্তারখানাত যাইব, মা বোনেরা হাজিয়ারি রেডি। 16 সুঙ্গর বুদ্ধি তাগো ভিতরে। আয় 16 নম্বর সুঙ্গার বুদ্ধি হারি, 15 নম্বর হারি, 14 থেকে মেম্বার সব আনাইয়ার হারি না। 10টা বাজে বাত রান্ধি, হাড়ি টাড়ি রান্ধি, হিন্দি হেবড়ি ফেনি হাসপাতাল যাইব, রেডি হয়ে রয়েছে। জামাইয়ে বই বই ঘরের মধ্যে সোফা সেটে ফেসবুক শরীফ চালায়। এতে কিনার দিব কজ্জা কেনে জো তোলে দেখেন, কিনার দিব হয়েছে, গার লগও লাগে না। ও আল্লাহ, ও কত রকমের জিকির করে। তো এতে ফেসবুকটা তুই করলো কিরে কোথা ওকা কোথায় কে কুত্তা, আজ 3 মাস আর অসুখ, তুই কবল লই সত্যি মরলে বুঝবি। মা শাশির গা একটাই দামক, মরলে বুঝবো, আসলে মরে না। শাশাজাটা ব্যক্তি কবর আজ 30 বছর আগে গুলে হেরা করে ইলেছে তাকে কবর। মা শাশিরা আজ পর্যন্ত স্টিল, ঠিক কিনা? এ দমক দে কত, তো তুই কোথা ওকা। ও ঢাকা থেকে ডাক্তার গা আসে, 3 মাস আগে সিরিয়াল দিছি। আল্লাহ, কত রকমের জিগির বিয়ার হর বুঝবি, সিটারি জিগির বেড়া এগুলা।
এ দেখবি 14 নম্বরের ভিতরে দেখবি তোর লগে কজ্জাটা কেন লাগে, এটি হলো তার স্টাইল। কত তুই হাসপাতাল যাইবা, ঠিক আছে, ওরে কুত্তা ভাত রাঁধছি, ও মাইয়া স্কুল তো নাইলে খাইস, ওই ফ্রিজের মধ্যে তরকারি রেখছি, ওই ভাত রাঁধি থইছি 3টাতে ডাক্তার আয় অন যাইর গো, কত যাইবা, জামাইও সে আনা হাতে নাড়া আর কি, জামাই বদিকে চাই, কত তুই মুখে লিপস্টিক দিছ তে, আর একটা সামাজিকতা আছে না, আল্লাহ এলাই দিছে, কত শাড়িও তো তুমি কুচি করে ফিনলা, বেদব, এটা থেকে তোর নজর যায়, মুহূর্তে তিবাল হয়ে গেছে। বাড়ির মধ্যে এমনি চলে যেন হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মহিলারা, আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে মহিলারা পরপুরুষের জন্য সাজগোজ করবে, হায় হায় তাদের জন্য পরকালে কোনো নূর রাখা হবে না, এই অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে, কারণ নূর ছাড়া আপনি ফুলসিরাত পার হতে পারবেন না। আম্মাজিরা হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের লাহাজে না, এই জন্য বুড়িগারা মনের দুঃখের রেসলিন চায়, কারণ হাতে বুড়ো হয়েছে, চক্কি বুড়ো হয়েছে নি, চশমা পাওয়ার ভাড়া হাতে যে ল্যাংডা ল্যাংডা রেসলিন আঙ্গ বুড়িগা আজ হিসাবে এভাবে চায়, হাসমুন্না বেড়ি ইডি ও গেম ইডিয়ান নে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল মাথা নিরেন না নাই রে, ওইকে শর্মি মুর দিকে চাই আসে, শেষ তো আর মাহফিল আইয়ের মানে ইজ্জত শেষ। সেদিন না আরে বোধ হয় মোল্লা বাজার যে সুন্দর এক সালাম দিছে মহিলারা, আয় তোর নিচের দিকে চাই চলিয়ে বুঝলেন, আসসালামু আলাইকুম, আমি মনে মনে কই আরে বোন এই সালাম গা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেটা না জান্নাতে যাইতেন গা, তোদের বাসর ঘরটা স্বামী স্ত্রী যে রুমে থাস এটারে আর কাছে মনে হয় এটা হানো কাফের ঘাতা, মহিলা হানো কাফের লাইনি, বেড়ারা মাহফিল তো চাই যদি দরজাটারে টোকা দেয়, রে দুয়ারান খোলো না, 18,500 টাকার দরজাটারে হিতি বিল্ডিংয়ের লগে যেভাবে মাইটটা দিব এনে দিয়ে এক হাত বিল্ডিংয়ে মাইট দিব আর এক হাত বুড়িগার খানা দিব, যে কোপ দিছে আর 1 মাস বুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না, বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয়, সাইজ করিয়ে লেছে তো, একটা পরিবারে তো শান্তি নাই আমাদের, কারো কথা কেউ শর্মে কয় না, ইয়ে না আমরা এক একজন ফলদান অতিথি বাউস মেহমান ভাত কি দাম কয়লা, কারো কথা কেউ কয়লা, দেড়শো কোথার কাটা রাখলে ভাই, এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে থাইল্যান্ড নাই রে, তোরা আর নানাহর দেশের মানুষ বাণিজ্য ডুবেছে, আয় কই নাই তোরা কস আছে, ও ভাই নাই রে, একই মহিলা দেখছো কিভাবে হাজব্যান্ডের আঘাত করলো, তাকে তো সুন্দর করে রিসিভ করার দরকার ছিল, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ লাভার, কেমন আছেন আপনি, আচ্ছা, একটা কথায় 1 বছরের জন্য তার মাথাটা ঠান্ডা থাকতো। একই মহিলা এ ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয়, যদি মুসাফির থেকে যদি তার খালতো দেবর আসে দেখা করবার লাগে, ভাবি বাসা আছেন, কি সুন্দর 3 সেকেন্ডের ভিতরে শাড়িরে কেমনে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দিই, দরজাটা লিফটের মতো খোলে এমনি দিয়ে দিই, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে, ব্যাগ পেলে 5 সেকেন্ড লাগছে, ঠোঁটটা দেখছে তুই কি করছে, 3 রকমের বেয়া করে হাসিটা দিছে, চোখেরে 5 রকমের সাইজ করি, মাথার শীতেটা ডাল ডলে দিই, এইভাবে শাড়ির কষিটার যত লাড়া খাবাই, দরজাটা কোন স্টাইলে রাখছে, ভাই কেমন আছেন, গরিবের দরজাটা ভাইয়া হাতির পাড়া। ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া বাইনতেছে, অবস্থা শেষ তো বরবাদ, স্বামী স্ত্রী কেউ কাউকে ফাত্তা দেয় না, নবীজি বলছেন কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে, এটাই হলো জেনার কারণ, বিয়ার বই তো মানুষ বিয়া নাইও, বিয়া অন সিটিং বাজি 125টা কবে বিয়া শেষ, ঠিক নিও বিয়া শেষ, বিয়া বরবাদ। আপনারা তো মনে করতে আছেন 71 সালে 7 কোটি আসছিল বাংলাদেশি, আমার হয়েছে 2024 সালে হয়েছে 18 কোটি বাংলাদেশি, 25 সালে 20 কোটি, 25 সালে হইব কত 30 কোটি, তাহলে কিয়ামত কেমনে আইব, মুসলমান তো বাড়তে আছে, আল্লাহ নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষ হাত্তা ইয়াবকি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলিল না থাকে কিয়ামত হবে না,
তো মুসলমান বাড়ে লাগছে, তাহলে কেয়ামত কেমনে হইব? ওই যে হাদিসটা প্রথম পড়ছিলাম, ক মসজিদ মুসল্লি ফুরা ক লাইসা ফিহিম মুমিনুন, ক তাদের ভিতরে একজন মুমিনও নাই। এই সেই জামানা। মা শাশিরা নবীজি বলছেন, যদি আমি মহিলাদেরকে আল্লাহর পর কাউকে সেজদা করার জন্য বলতাম, লামার তুহুন না আইয়াস যুদ্ধনা লে আজওয়াজহীন না, আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজব্যান্ডকে সেজদা করো। আয় হায়, কুত্তার দাম আছে, জামাইয়ের দাম নাই। বিভিন্ন চাকরিতে যাবে, অফিস আদালতে, কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে। জামাইয়ের কাছে হিদা করে গেছো, প্রায় 4টা বাজে গেছে। বিয়া আর কই? বিয়া দলিলে আছে, দখলে নাই। বিয়া দলিলে আছে, দখল নাই। কি তা বিয়া শেষ? এ মাইয়া করে ইয়ানো মাদ্রাসাতে আনি দিবেন, আল্লাহ যাতে এটা কামেল মাদ্রাসা করে। আর আমার বোনেরা যারা পড়েন, স্বামীরে সম্মান করিয়েন, আল্লাহ যাতে যত সময় বিয়া দেয়। আমি চাই কবর থেকে যাতে আমি দেখি কোম্পানিগঞ্জে খানায় কাবার ইমাম আছে, তারপরে মুফতি শাহ সফিউল্লাহ হুজুরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল যাতে এখান থেকে জন্ম নেয়। স্বামীরে সম্মান করলে নিয়ামত বাড়ব। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামাজ কলমা কিচ্ছু লাগে না, জান্নাতে গেছে গা। আঙ্গ মহিলারা নামাজ কলমা ঠিক আছে, বুড়ি দেখবেন যে হাতের মধ্যে তসবি, নাই নিল্লা নাই নিল্লা নাই নিল্লা, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত। দাঁত না তো যায় কাতুল মাউত করতে আর নয়, ডাকাতুল্লাহিল মাউত না যায়, লাই লিল্লাহ লাই লিল্লাহ। জামাইয়ে ডাক দেয় বুড়গে আর কি, রে কত রিমি আইও না, এদিকে আইও, এদি বইও, হান খাইম একসাথে। কুত্তে বেয়াদব, শরম নাই, ফুতের বড়া গরম। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই আশেপাশে এই রাষ্ট্রে নাই রে। আপনার ইবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন, তাকে সুন্দরভাবে আপনি ফর্দার সহিত থাকবেন। লেবাস হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আপনি হচ্ছেন, নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষ হচ্ছে নারীর পোশাক। তো নারী যদি থায় 18 ঘন্টা অফিসে, 12 ঘন্টা অফিসে, তো পোশাক পরে রয়েছে অফিসও, জামাই রয়েছে ঠাকুরগাঁও, হিয়ানো বড় অফিসার, বাস এমনি চোখে ভাইয়া তুমি এখানে সারো, আফু তুমি এখানে সারো, অসুবিধা কি? স্বামী আমার যেমন তেমন, কলিক আমার মোহনের মতন রে, কলিক মরলে হব পাগল, হব দেশাম তোরি রে, কলিক মরলে হব পাগল, হব দেশাম তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? স্বামী স্বামী এবং স্বামী, এই আধুনিক যুগে এই ওয়াজ খাইতো না, এটা আমরা জানি। এই ওয়াজ খাইতো না, নষ্ট হয়ে গেছি। আরে কোম্পানিগঞ্জে বেটা জো বাইডেন আমেরিকার কি এর প্রেসিডেন্ট বেটা, এই সরহাজারির সবচেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীর, যার মাইয়া ডকের, ঠিক কিনা? হাতে উক্কা দিয়ে দিই আরে কোম্পানিগঞ্জ বাজারে যা দিয়ে বসুন। আর ওই দেশে আমি কোনো গোলামের ফুলের পাত্তা দিই? আমার মেয়েকে না 10টা ছেলেরা প্রস্তাব দিছে, আমি পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া আল্লাহ রে হ্যান্ড মেল্লাই দে নো, এটা আল্লাহর রহমত। ও আঙ্কেল বিয়ের সাথে দিয়ে দেন না, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। ওনার একটাই হ্যাডম, উনি হরের বউ হালে, মাইয়া গা বালে কইবার হর, আল্লাহ আল্লাহ রসুল কইছে বিয়া দিত, এগা আরেক বেড়ার বউ। আর আঙ্কেলে কি করে? আরেক বেড়ার বউ হালে। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার কারণে যদি একটা তরুণ তরুণী জিনা করে, তাদের কারণে এই আযাব আসবে, আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। শ্রেষ্ঠ ইবাদত এই জামানাতে মেম্বারশিপ কি? আপনার ছেলে আপনার মেয়ের মাধ্যমে যদি একটা লোক যদি জেনা থেকে বাঁচে, তার মতো শ্রেষ্ঠ ইবাদত আর এই দুনিয়াতে নাই। লিল্লাহে তাকবীর কোন? বিয়ে হয়ে গেছে ট্র্যাডিশন, বুঝছি আমেরিকা হলার কাছে বিয়ে দিছি, মাইয়া হড়ের লাগছে কলেজ, জামাই রয়েছে আমেরিকা, তুই কি এর বিয়েটা দিছ? আর হোলারা তুই কি এর বিয়ে করছ? তোর পকেট শেষ করব তো। আল্লাহ এই সমস্ত হোরের নির্যাতন থেকে, শ্বশুর নামক শকুন থেকে জাতিকে মুক্ত করুক। তুই মাইয়া গিয়া হলার কান্দ কিনলে উঠে দিছ, হেতে দৈল না শুইল না, হেতে রয়েছে আমেরিকা, তুমি মাইয়া গিয়া কবুল করে দিছ ক্যামেরা শরীফে, মোবাইল শরীফে। ঘটনাটা কিতা খেলাইছ? ওই হোলার টিয়া তাই বেল্লাই 2 লাখ 1.5 লাখ
এরপরে 8-9 বছর হাতের গ্রিন কার্ড হাইতে হাইতে ইয়া লাগি যে গো আর ব্যাকে মিলি বিচার করেন কি মাইয়া কর না করলে কিতা করেন তো হাতের 50 লাখ টাকা কেন লই গেছে তুই কি এর মুসলমান তুই কাটটা সিটিং বেড়া এতে সোমান রাব্বিল আজিম কয়তে রুকু অবস্থা আজিয়ে দাঁড়িয়ে না আইলা আপনি দিও রে এরকম সিটিং মাইয়ার বাপ বহির্বিশ্বে নাই রে। ঘটনাটা কি শুরু করছো তোমরা? হ্যাঁ, ঘটনাটা কি শুরু করছো? বিয়ে এটা হলো সুন্নত, এটা ইবাদত। আর কিছু কিছু বুড়িয়া তরুণী বিয়ে করি গেলায় হাতে আরে বৈজ্ঞানে লই লই আড়ে জাতীয় সম্পদ ফলানে বুয়া আরো জোরে কে রে চালা। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। এ ওয়াজের অ্যাকশন বুঝিয়ে গেছে একজনে আতিম অফিস। হ্যাঁ তো ঠিক, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে, আসো তুমি স্টেজে। রেডি রে? আমি গভীর গবেষণা করছি। মানিক ভাই, এই সুন্দর এই ভালো মানুষগুলোর ভিতরে কেন ভালো ভালো ফলান ফয়দা হয় না? এখন মুখ দোষ লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? আমনে কদু খাত কদু রুইলে মেম্বার সাহেব দেখবেন ভাবি যখন কদু রইব যখন ঝাড়ার মধ্যে কদু গাছটা ওঠে তখন দেখবেন হেতিয়ে ঠুন্ডা হিসা। তারপরে বাঙ্গা হাল্লা আছে না, বাঙ্গা হাল্লারে চুন দি সালা গাড়া তারপর জুতা গাড়া। হ্যাঁ ঠিক আছে নি, এইডি দি উল্টা দিরা অন্য কদু ধরে না। এ কটে আর কদু ধরব না, কদু দুগা ধরব মানে এর খেয়াল হলে মুখ দোষ। যারা আর কদু গাছের দিকে চাইবি মেম্বার সাহেবের বউ কর আফসারি হুজুর তুমি যদি আর কদু গাছের দিকে নজর দাও তোমার কোয়ালো হিসা ঠুন্ডা হিসা জুতা কাটা জিনুক শামুক ঠিক নেই। সরে তরমুজ ঘাত লটকাইছে করছে হিয়া নয় জুতা কাটা এড়িয়ে দিছে, আবার কাকাতুয়া বানা রেখছে হারা হাঞ্জাবি অজ্ঞা দিয়ে বাঁশ দি কিতা কিতা খেত দি। আফসারি তুই আর তরমুজের দিকে চাইবার আগে এইটার দিকে চাও। প্রথম নজরটা লাগি যেটা নবীর হাদিস কোরআনের কথা, ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম। ও নবী, তারা আপনাদের চোখ দি গিলি খাইলে তো চায়। এটা মুখ দোষের দৃষ্টি পানির পড়া। হুজুরেরা তো অস্ত অস্ত ওড়ে খালি শিখিয়ে লেব কি কই আল্লাহ হুজুরে করে। এটা যে কেউ হরি আয়াতিটা হরি মুখ দিব মুখ দোষ শেষ হয়ে যাবে। নবীজি কয় মানুষের নজর এত খারাপ, একটা তাজা উঠে রে ডাইরেক্ট ডেকজার ভিতরে লই যাবে কই জব করিয়ে লেবে। মানুষের মুখ লাগে মুরব্বীরাতে কইতো সাফে খাইলে হেরে মানুষে খাইলে হেরে না, ঠিক কিনা? এই যে আর বই নাই কে এগুনের বিয়ে টেকে না। অজ্ঞা দেশা নির্বাচনের আগে কে অজ্ঞা বেড়া অজ্ঞা এনে ধরে রাখতো। আচ্ছা এটা তো নূর বেকে তো এটা দিকে কত চাইতে চায় হাতে এমনি ভিড় লাগবে হাতে এলে ঘুরে যেত এলে ঘুরে অন হইলাম বেলে বিয়া নাই 7 দিন আগে উনছে বিয়া থাকতো না তো রু হান্দা গেছো তো বেকের। আর এটার ঘরে কোনো বালা জিনিস সিগুনের ঘরে হইতো না। এটা চ্যালেঞ্জ আল্লাহ। আজারি সাহেবের খবর নেই, দেখবি তার আম্মা তাহাজ্জুদ গুজার, তার আব্বা ভালো মানুষ। আমির হামজা সাহেবের খবর নেই, একদম গরিব মানুষ থেকে তাদের ফ্যামিলি হয়তো ভালো কাজ করছে কাঁদছে, আর আম্মার খবর নেই, তাহাজ্জুদ মিস নেই, সরু সরেও হারে না। আর মা সব সময় দোয়া করতো, আর ইয়ান্দি দড়ি দড়ি চুমা দিত। আয় হরে হরি পাল্লা আর হুতের কণ্ঠরে মধুর কণ্ঠ করো। আয় কোনো শিল্পী কোনো কিচ্ছু না, আর শিখিতে কয় এগুলি মধুর কণ্ঠ কত লক্ষবার আর কণ্ঠ চুমা দি মা দোয়া করছে। কোন দিন হেবুড়ি না মুরুক্ষ, হেবুড়ির আল্লাহ কি মুরুক্ষ নি দরখাস্ত কোনো একদিন আল্লাহ লই গেছে গা। কুতুবপুর ফাজেল মাদ্রাসা ওয়াজ করছি, কতি টিটিয়া দিছে তিটি প্রিন্সিপাল হুজুর মোস্তফা ভাই কই ও আফসারি যা তুমি করলা বা ইসলামিটি কইলাম কিতা তোমার বালা বালা ওয়াজ আর টিচাররা করছে। আমি তো করছে তো ও একটা জায়গা ধরা তোমার কথা মানছে শুনতে চাই আল্লাহ যে টিটিয়া দিয়ে দিলাম না তোর ওয়াজ অনেকে এই তো আমি রহমত বেশি খাইতে আছি কথা বোঝস না। তুনো তো বালা বালা ওয়াজ আমার শিক্ষকেরা এই যে মা দোয়া করে দিছে ডালি দিছে আল্লাহ। তো এগুন যেভাবে চলে এগুন লক্ষ লক্ষ যুবকের শেষ করিয়ালায়, ঠিক কিনা? বুড়ো হয়ে গেছে, গালের সামরাইয়ান দরদরায় নামে গেছে। এ সময়ও গান নাজিল করছে কি প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমার টিপা দে। ফেরেশতারা কইবা আফা আড়া টিভি দিয়ে দে, টিভার লগে গালিয়ে লাগবে না গালিয়ে লাগবে এনে কানে এনে কোনির লগে আগাইয়ে লাগবে, ঠিক না? কি কয় আল্লাহ এগুনে রে বাড়ির মতো করি কি কয় আল্লাহ এগুনে রে। তো আয়
তুই যে বিয়ে করি ফেসবুকে দেশ, আল্লাহ নবী বলছি এটা গোফর, এটার থেকে রত্ন আল্লাহ দিব। এটা লুকে আল্লাহ গ্যাসটা 5 কোটি বছর লুকে রেখেছে বাংলাদেশে। আল্লাহর টার্গেট হলো শেষ জমানাতে এত গাছ নেয়, মানুষ আলিউম বেশি, 20 কোটি মানুষ গইডা আনবো কত, কাঠ আনবো কত, গ্যাসিয়ান লুকে রেখেছে আল্লাহ। অন গ্যাসিয়ান সময় মতো দেয়। মা বোনেরা হচ্ছে খনিজ, খনি মানব সম্পদ উন্নয়নের খনি। তারা যত লুকাইয়ে থাকবে তত তাদের ভিতর থেকে মুক্তা আসবে, শ্রেষ্ঠ সন্তান আসবে। এখন তুই গরু কিনছ বসুরহাট বাজার, তু 1,80,000 টাকা দি অস্ট্রেলিয়ান গাভী, দুধ দে কত 20 কেজি। এ গরু ইজ্ঞার মধ্যে এতে মালা জুতা কাটা এটা দি, তারপর ওলানের দিকে যেন কেউ নজর না করো, ওলানের মধ্যে সুন্দিরায়, ঠিক কিনা? তো গরু ইজ্ঞা কটে তুই দে বাবিরে 30 লাখ টাকা দি কাবি নেনছ, তোর ঘরে একটা হোলান যদিও এইটা কত কোটি টিয়া, তাইলে বাবির মাজাতে বিশালির পরিবর্তে ঠুন্ডা ইসা, জুতা কাটা, বোতল বাঙ্গা হাইল্লা, বাবি এন ঠেঙ্গ বাঁধি টান্ধি দি বাবিরে কবি আফসারি ভাইয়ে কইছে মুখ দোষ লাগবো, ডার্লিং মুখ দোষ লাগবো, তোর ইয়াদি জুতা কাটা বাঁধি দি। ও তুমি কি হাগল হইছরি? বাবি যেভাবে চলে রে সারা পৃথিবী, ওর কথা ঠিক কিনা? তাহলে বুয়া এতে কি আর জোরে কে রে? কে বুয়া? এই গিয়া কইের না হরে কই মাহিয়া দিছি আর ওরে সেজবো, মানে গোপনে মাছ চলবো, আওয়াজ হইতো না, সোজা কথা, ঠিক কিনা? এই যে আমার ভাই সভাপতি হইল, তার বংশের ছেলে ফেলেরা আলেম হইল, দেখছো তুই রফিক ভাই জিন্দা ফাক্কা মুমিন। এই যে মানুষগুলো তাদের আম্মা ভালো ছিলেন, হড়ালিয়া জানতো না, তারা জিকির করতো, নামাজ পড়তো, স্বামীকে মহব্বত করতো। আঙ্গ এই প্রজন্ম তো সব শিক্ষিত, কিন্তু বার হইতেছে কি? আঙ্গ মা বাবা যে মাদ্রাসা হয়েছে কোনোদিনও মনে করেন তো আর হুত এত বড় ভক্ত হইব, কিন্তু ওই গেছে। এখন যত সচিব আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, ডিসি আছে, MBBS ডাক্তার আছে, কোন গার আব্বা মা হড়াইতে কোন আর হুত এত বড় হইব। আড়া তো হইলে হড়াইতে চিন্তা করি আর হুত ডিসি হইব, আর হুত পুলিশ অফিসার হইব, আর হুত প্রধান সেনাপতি হইব। আল্লাহকে কিচ্ছু হইতো না, এই জন্য আঙ্গ লামাইয়া কিচ্ছু হইতো না। তারা ওইবার আগে নিয়ত করে গেলেছি, আর আঙ্গ মা বাবা আঙ্গরে যে মাদ্রাসা তড়াইছে, আড়া হইতেও তো চিন্তা করি না এত বড় বক্তা হইব। ওমা কিতারে পুরা পৃথিবী লাড়া খাবা আল্লাহর হাতে আফসারি, ওমা কিতারে কয়। আয় কোনোদিন বলেও আল্লাহরে দরখাস্ত করি না, আল্লাহ তুমি আরো ইচ্ছা বক্তা বানাইও। আমরা তো হতে চাচ্ছি, এই জন্য আল্লাহ আমাদেরকে করতে চায় না। তুই শেষ কুদ্দুসুদ্দোয়ানো মারামারি হয় সরহাজারি, হেদায়তুল্লাহ কুদ্দুসুদ্দোয়ানো হেদায়তুল্লাহ জসিম্মা করো তুই অন দিবি, তুই কইলে হইব নাই, কাহাই কইলে হইব, অন কল্লা হালা দিবি, কই তুই কইবি কল্লা হালাবি, হারবি নি হারিও পাহাড়তি ন, তুই কইলে হইব নি। দোনোকার টার্গেট মার্কেটিং করে তুই কইলে হইব নাই, হাতে তুই কইলে হইব নাই, কারো কথাই হইতো না। আল্লাহ তোরা যে যায় কস 1000 কোটি মানুষ, আয় আল্লাহ যেটা কই হিডে হইব, ফাআলুল্লিমা আয় যেটা ইচ্ছা করে হিডে হইব। আল্লাহ তার ইচ্ছা আমাদেরকে তিনি কি করবেন? আল্লাহ আমি আপনার মহব্বতে কলেজে পড়াই আমার ছেলেরে, ল ইয়ারে পড়াচ্ছি, মাদ্রাসা দিছি, আল্লাহ জিগারে সরহাজারি মহিলা মাদ্রাসা দিছি, আল্লাহ তার বংশ থেকে কি আজহারি সাহেব আসবে না খানায় কাবার ইমাম আসবে, আল্লাহ তুমি জানো। আমি আমার মেয়েকে দিচ্ছি এই নিয়তে, করার দায়িত্ব তোমার। আরা যেন হল আনের স্কুল মাদ্রাসা দিয়ে মনে যেন মানুষ করে গেলে বেগুন জামাই রইল বিদেশ, হেবুডি বসুরাট হোলান মানুষকে বেলা গেছে গই, এর হোলান মানুষ করে, মানুষ বানায় ওর কথা কয় না। জেনা ব্যভিচার অফেন্স চলতেছে, কেউ কারো কথা শর্মে কয় না, শেষ তো দুনিয়া। অল্প সময় তোরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, কথাগুলো শুনতে আর খারাপ লাগে, কমেন্টস তো আর বেদব যা কবি ক। আমি আল্লাহর ক্যাম্বাসাররা বেয়াকে বালা কয় না, ঠিক না? বেয়াকে বালা কয় না, যে ওষুধ খাই তারপরে মজা হয় বা উপকার হয়, হেতে আই মুখ লুকে বুড়িগা কেনে সে বোতলটা দেন, আরে আপনি দেন খোলেন এর কা বুড়িগা। তারপরে মা গো 12টা বাজে গেছে, কিতে ও আর তো উস নাই, দেখছেন নি আসল কাস্টমার আছে, লিল্লাহে তাকবীর। আমি মনে করছি তোরা চলে যাবি, আল্লাহু আকবার। তো এখন বুড়িগা ওই ওষুধ খায় মজা হয়েছে,
কোম্পানিগঞ্জ বসুরহাট বাস স্ট্যান্ডে ওষুধ বেছে, তারপরে এতে কি সালসা বাসে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% 18 বছরের চির যৌবনত্ব আবার ফিরিয়ে আনতে আমরা সক্ষম। জীবনে অনেক টাকা অনেক পয়সা শেষ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল 200 টাকা দিয়ে নিয়ে যান। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নাই। আজকে আমার কোম্পানির পক্ষ থেকে আমরা আর জীবনে বসুরহাট আসবো না। আজকে এসেছি কোম্পানির শেষ প্রচারের জন্য। টাকা রেডি চলে আসুন আমার মাইকের সামনে। কথা ঠিক কিনা? বইগা থেকে এক বোতল লই এসা উড়িয়ে গাইলার বুড়ি কি রে এডি কিতা খাও? কোনা বাতের ওষুধ আর আডু লড়ে তো দেও না।